হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে আমি আবার আইসিটি ক্লাসে ব্যাক করলাম। তো তোমরা অলরেডি যারা আমার ক্লাস করেছো অফলাইনে তারা হয়তো আমাকে চিনো, আর যারা এখনও আমাকে চিনো না বা নতুন করে দেখছো, তো আমি নিজের পরিচয়টা দিই। আমি হচ্ছি অদিতি পোদ্দার, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। তো তোমরা কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু জানাও কমেন্টে, আমি একটু দেখছি। আর তোমাদের পরিচিত যত ফ্রেন্ড আছে সবাইকে তোমরা এখানে কমেন্টে মেনশন করো অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্ট, মানে তোমাদের যেই চ্যাপ্টারটাতেই সবচেয়ে বেশি ভয় থাকে। থার্ড চ্যাপ্টার ফার্স্ট পার্টের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু সবাই ইজিলি পারতেছো, বাট থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্টে যেই লজিক গেটগুলো আছে সেগুলোতে কিন্তু সবার প্রবলেম। তো আজকে আমি মোটামুটি থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্টে রিভিউ করে দিব এবং তোমাদেরকে কিছু এইচএসসি সাজেশন দিচ্ছি যেন এই চ্যাপ্টার থেকে সিকিউ বা এমসিকিউ আসলে খুব সহজেই সলভ করতে পারো। তো তোমরা যেখান থেকে জয়েন করছো কমেন্ট সেকশনে জানাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি করে মেনশন দাও আর শেয়ার করো তাড়াতাড়ি। আজকে করব হচ্ছে থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্ট। তো আমরা আজকে এখানে কয়েকটা টপিক শিখবো, সেই টপিকগুলো একটু দেখো কি কি শিখবো। আমরা আজকে ট্রুথ টেবিল শিখবো বা সত্যক সারণী। ট্রুথ টেবিল শিখবো। ট্রুথ টেবিলটা কিন্তু খুবই ইজি, অ্যান্ড এখানে থেকে কিন্তু খুবই বোর্ড কোয়েশ্চেন আসতেছে, খুব বেশি আসতেছে, অ্যান্ড এখান থেকে বোর্ড কোয়েশ্চেন আসলে খুব তাড়াতাড়ি সলভ করতে পারো। তোমরা এগুলো একটু নোট করে রাখবা যে এই টপিকগুলো যদি তোমরা সলভ করতে পারো মোটামুটি একটা সিকিউ মোটামুটি তোমাদের নিশ্চিত থাকবে। এরপর যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা শিখবো। তো তোমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা সলভ করে অনেক প্রবলেম হয়। আমি কিন্তু আজকে অনেকগুলো বুলিয়ান অ্যালজেব্রা সলভ করবো যেন তোমাদের এই টপিকগুলো শেষ করতে খুবই তাড়াতাড়ি সুবিধা হয়। আর এরপর যে টপিকটা করবো সেটা হচ্ছে লজিক গেট। আমরা আজকে বেসিক্যালি মৌলিক গেটটা দেখার চেষ্টা করব, এরপরে তোমাদের যার যা সমস্যা আছে সেগুলো সলভ করা শুরু করব। লজিক গেট। তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো কি কোথা থেকে জয়েন করেছো, আমি আরেকবার চেক করছি। তো আমরা প্রথমেই শুরু করব হচ্ছে কম্পিউটার অপারেশন নিয়ে। তো কম্পিউটার অপারেশন জিনিসটা কি, মানে কম্পিউটারে যত কাজ করার ক্ষমতা আছে সেই কাজগুলো ওর কতগুলো অপারেশনের মাধ্যমে করে। তো এগুলো হচ্ছে কম্পিউটার অপারেশন বলি, মানে কাজ করার নিয়ম বা ওদের টেকনিক যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেশন। কম্পিউটার মোটামুটি 3টা অপারেশন ইউজ করে, মোটামুটি না 3টা অপারেশন ইউজ করি, তার সব কাজ করে, যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব কাজ করতেছে এই 3টা অপারেশনের মাধ্যমে। এই 3টা কি কি আমরা কিন্তু খুব ভালো করে জানি, আমরা অলরেডি সবগুলোর নাম জানি। সেটা হচ্ছে অ্যান্ড অপারেশন, অর অপারেশন, অ্যান্ড হচ্ছে নট, অ্যান্ড অর নট। এই 3টা অপারেশনের মাধ্যমে সবগুলো কাজ করছে। তো আমরা এখন একটা একটা করে শুরু করি। তো আমরা প্রথমে শুরু করি ধরো অ্যান্ড অপারেশন দিয়ে। তো অ্যান্ড অপারেশনে কি হয়, অ্যান্ড অপারেশন হচ্ছে খানিকটা গাণিতিক গুণের মতো। তো এটা একটু নোট করে রাখতে পারো, এটা কিন্তু এমসিকিউতে খুব আসে। এটা হচ্ছে গাণিতিক গুণ, গাণিতিক গুণের সমতুল্য ধরা হয়, গাণিতিক গুণের মতো। তো এই অ্যান্ড অপারেশনে কি হয়, এখানে ইনপুট থাকে কমপক্ষে 2টা। তাহলে ইনপুট হবে হচ্ছে ইনপুট কমপক্ষে 2টা, কমপক্ষে 2টা, এবং এই 2টা ইনপুটের মধ্যে যদি একটা 0 থাকে তাহলে আউটপুট 0 হয়ে যায়। এই 2টা ইনপুটের মধ্যে একটি যদি 0 হয়, 0 হলে আউটপুট কত হবে, 0। আউটপুট 0। তো এটা বুঝতে পারছো, অ্যান্ড হচ্ছে গুণের মতো। আমরা গুণ করার সময় কি হয়, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটার গুণফল কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো এখানেও সেম, এটা গাণিতিক গুণের মতো
কমপক্ষে দুইটা, কিন্তু দুইটার এমন না যে দুইটার কম থাকতে পারবে না, দুইটার বেশি, তোমার 3টা 4টা 5টা 100টাও থাকতে পারে। সো কমপক্ষে দুইটা ইনপুট থাকবে, এর মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে আমার অ্যান্সার হবে 0। এরপরে আমরা করব হচ্ছে অর অপারেশনে কি হচ্ছে। অরটা যদি দেখি, আমি একটু মুছে নিই। এখন অর অপারেশন, অ্যান্ড গেল হচ্ছে আমার গাণিতিক গুণের সমান, তো অরটা হবে গাণিতিক যোগের সমান। গাণিতিক যোগ মানে গাণিতিক যোগের সমতুল্য হিসাব করা হয়, গাণিতিক যোগের সমতুল্য। গাণিতিক যোগ ডিরেক্ট হয় না, কারণ তার সমতুল্য। আর এখানেও সেম, এখানে কমপক্ষে দুইটা ইনপুট থাকবে, কিন্তু এখানে হচ্ছে তার উল্টাটা হয়ে যাবে। এখানে ইনপুট কমপক্ষে দুইটাই থাকবে, কিন্তু একটা ইনপুট যদি এখানে 0 ছিল, এখানে একটা ইনপুট যদি 1 হয়ে যায়, একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হয়ে যাবে আমার কত? 1। তো এটা বুঝতে পারছো? একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যাবে। এটা হচ্ছে অর গেট গেল আমাদের। এরপরে যদি আমরা নট গেটে আসি, নট গেটটা হচ্ছে সবচেয়ে ইজি গেট, যা থাকবে তার উল্টা। না মানে কি উল্টা সব, তুমি কি করতে বলতেছো আমি করবো না, এটা হচ্ছে না। তো নট গেট হচ্ছে ওরকমই কাইন্ড অফ। নট গেট, নট গেটে হচ্ছে যা থাকবে তার বিপরীতটা হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে ইনপুট একটা থাকবে, আউটপুটও একটা দেবে, এটা হচ্ছে নট গেটে। তো নট গেটে কি হয়, যা থাকবে তার উল্টা। তো তুমি কিন্তু একটা জিনিস জানো যে কম্পিউটার শুধুমাত্র দুইটা অক্ষর বোঝে, এটা যে 0 আর 1, মানে সে হচ্ছে বাইনারিটা বোঝে। তো আমার যদি 0 থাকে তাহলে এটা নট করলে হবে যাবে 1। এখন এই নটটাকে আমরা উপরে বার দিয়ে হিসাব করি, তাহলে 0 নট করলে 1, তাহলে 1-এ নট করলে কি হবে বলো তো? 1-এ নট করলে হয়ে যাবে 0। তো তোমরা কি এই 3টা অপারেশন বুঝতে পারছো? তাহলে এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যেটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিন্তু তোমাদের কি কি আসে দেখো, বুলিয়ান অ্যালজেব্রা থেকে তোমাদেরকে এটা সরলীকরণ করতে বলতেছে, এরপরে তোমাদেরকে বলবে কি এটা লজিক গেটের সাহায্যে প্রমাণ করো, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা তোমার সব জায়গায় লাগতেছে। তো এই টপিকটা একটু ভালো করে দেখবা, এটা সলভ করাটা শিখবা। তোমাদের যাদের ম্যাথ করতে ভালো লাগে তাদের কাছে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা খুব ইজি, আর যাদের কাছে মনে হচ্ছে না আপু এটা পারতেছি না, তো এটা কয়েকবার প্র্যাকটিস করা হয়ে যাবে। আমি যখন প্রথম বুলিয়ান অ্যালজেব্রাটা শিখতেছিলাম তখন দেখতাম যে আমার অঙ্ক মিলতেছে না, 3-4 বার করে কাটতেছি, এরপরে গিয়ে মিলতেছে। তো আমি এখন করবো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা, তো বুলিয়ান অ্যালজেব্রার একটা সংজ্ঞা আছে, বইয়ে দেখবা খুব সুন্দর করে সংজ্ঞাটা আছে। তো সংজ্ঞাটা ভালো করে দেখবা। এই ক নাম্বার কিন্তু সংজ্ঞা দেয়, এই থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্টে ক নাম্বার খুবই কম দেয়, বাট বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে এক ধরনের গাণিতিক টুল যা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস করে। তো এটার ডিটেলস সংজ্ঞাটা তোমরা বই থেকে ভালো করে পড়ে নিবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা নোট করে রাখো, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সামনেই। তো আমরা এখানে কতগুলো বেসিক সূত্র দিয়ে শুরু করব। প্রথম হচ্ছে কতগুলো মৌলিক উপপাদ্য, মানে আমরা এতক্ষণ যে অর অ্যান্ড এই গেটগুলো শিখলাম সেটার বেসিসে হচ্ছে এই উপপাদ্যগুলো। তো ধরো এ কে যদি 0 দিয়ে গুণ করি, আচ্ছা সবগুলো আগে এ লিখি। ধরো আমরা বুলিয়ান অ্যালজেব্রা এ দিয়ে হিসাব করতেছি, একটা এ ইন্টু এ ইন্টু 1, আরেকটা হচ্ছে এ ইন্টু এ বার মানে এ নট। তো এটার আউটপুটগুলো দেখো। তো প্রথমটা কিন্তু অর অপারেশন হয়ে যাচ্ছে, তো এ কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0। এ কে এ দিয়ে গুণ করলে, আমরা যখন নর্মাল ম্যাথ করি তখন কি কোনো কিছু দিয়ে কোনো কিছু গুণ করলে, মানে সেম জিনিস গুণ করলে কি এ স্কোয়ার হয়ে যায়। তো এখানে কিন্তু এ স্কোয়ার হবে না, দুইটা সেম জিনিস গুণ করলে একটা হয়ে যাবে, দুইটা সেম জিনিস গুণ করলে একটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা কিন্তু সবসময় জানি যে 1-কে যা দিয়ে গুণ করবো সেইটাই হয়ে যাচ্ছে। 1-কে যদি আমার সাথে গুণ করো তাহলে আমিই থাকবো, 1 থাকবে না। তো 1-কে যদি এ দিয়ে গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে এ। আর এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখো। এটা হচ্ছে কোনো কিছুকে তার বিপরীতটা দিয়ে, আমি কি বলছি, নট মানে হচ্ছে তার বিপরীতটা। তো এ কে এ নট দিয়ে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 0। তো কোনো কিছুকে তার বিপরীতটাতে গুণ করলে হয়ে যাচ্ছে 0। এটা তো গুণেরটা গেল। এখন আমরা অর অপারেশনেরটা দেখি। তো সেমভাবে আমরা ধর লিখি এ প্লাস 0, এ প্লাস এ প্লাস 1, এ প্লাস এ বার। তো এখানে যদি আমরা এটা লিখতে যাই, দেখো এখানে কি হয়, শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেটাই হয়। তো আমি লিখলাম এ।
এখন দেখো এখানে কি দুইটা সেম জিনিস গুণ করে শুধু একটা এ পাইছিলাম, এখানে তাহলে কি হতে পারে বলো তো, দুইটা এ যোগ করে কিন্তু 2a হবে না, হয়ে যাবে শুধু একটা এ। এরপরে এর সাথে 1, অর অপারেশনে কি শিখাইছি, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1, মানে একদম চোখ বন্ধ করে 1। এরপরে কোনো কিছুর সাথে তার বিপরীতটা যদি যোগ করি, এখানে কি গুণ করছি আমরা, এখানে আমরা গুণ করছি, তো এখানে আমরা এসে করব হচ্ছে যোগ। তো এখানে দুইটা বিপরীতটা গুণ করা হচ্ছে 0 হয়ে গেছে, আর দুইটা সেম বিপরীত জিনিস যোগ করে হয়ে যাবে 1। তো এই উপপাদ্যগুলো কিন্তু খুবই বেসিক, তো এটা হচ্ছে আমাদের যে এখন যে ম্যাথগুলো করবো সেগুলোতে আমাদের খুবই কাজে লাগবে। তো আমরা এটা দেখলাম। এরপর আরেকটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য বলে। এটা কিন্তু এমসিকিউতে আসে যে এটা কোন ধরনের উপপাদ্য, তো এখানে তোমাকে দিয়ে দিতে পারে যে এটা এমসিকিউতে অপশন থাকবে, তো অপশনে দেখাবে যে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যটা কি, খুব ইজি, এটা সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে। a প্লাস বিসি ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a প্লাস সি, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করে দিই তোমাদেরকে যারা দেখতেছো, এটা দেখে রাখো বিভাজন উপপাদ্য, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে এটা ইম্পর্টেন্ট দেখাইছে, এটাও একটু ইম্পর্টেন্ট, মানে এগুলা মনে রাখা খুবই ইজি প্লাস দরকারও। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। এরপরে আমরা আসবো হচ্ছে ডি মর্গানের সূত্রতে, এটা সবচেয়ে বেশি ইউজ করে। এখন আমি বলতে সবগুলোই তো ইম্পর্টেন্ট, এখন কোনটা করবো, তো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে একদম ভালো করে মনে রাখবা। এখন হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস লতে কি হয়, ডি মর্গান বলে একজন লোক আছে, লোক ছিল, সে বানিয়েছে সূত্র, তাই তার নামে সূত্র হয়ে গেছে। আমি বানাইলে আমার নামে হয়ে যেত সূত্র, অদিতি পোদ্দারের ল। তো এখন বিভাজন ডি মর্গানস লতে কি হচ্ছে আমার, তো এখানে ডি মর্গান কি বলছে, ডি মর্গানের কাজ হচ্ছে যোগ থাকলে গুণ বানাইছে, গুণ থাকলে যোগ বানাইছে। তুমি জাস্ট এইটুকুন মাথায় রাখবা, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, বাকিটুকুন আমি দেখাচ্ছি। বিভাজন ধরো প্রথমটা দুইটা সূত্র আছে, এক নাম্বার দিয়ে যদি লিখি এ প্লাস বি হোল বার, মানে দুইটা পুরোটুকুন উপর বার আছে হোল বার, এটার সূত্র হচ্ছে আমি কি বলছি, যোগ থাকলে গুণ হয়ে যাবে, তাইলে যোগ ছিল এ ইন্টু বি, আর উপরের বারটা এটা ভেঙে যাবে, মানে এটা হচ্ছে উপরের বারটা ভাঙার জন্য সূত্র। তো এ প্লাস বি হোল বার থাকলে হবে এ বার ইন্টু বি বার, এটা বুঝতে পারছি। তো এটা যদি সেম হয়, তো এই সেম হয় তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে গুণ করে এ ইন্টু বি হোল বার। তো আমি কি বলছি, বার ভেঙে যাবে আর যোগ থাকলে গুণ হবে, তাহলে এ বার যোগ বি বার। তো এই সূত্রগুলো কিন্তু খুবই ইজি, এই ডি মর্গানের সূত্রটা মনে রাখবা। এখান থেকে কিন্তু তোমাদের সত্যক সারণী একটা দেয়, এরপরে তোমাদের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন বা সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন, মানে ন্যান বা নর গেট দিয়ে বাস্তবায়ন, সবগুলা এই মানে ডি মর্গান লটা খুবই দরকার, তো এটা ভালো করে শিখে রাখবা। এরপরে আমরা করতে থাকি, এখন আমরা কতগুলো ম্যাথ সলভ করব, মানে এখন ম্যাথ সলভ করার কতগুলো টেকনিক আমি সাইডে লিখে, টেকনিক মানে নিয়ম আর কি। তো নিয়মটা কি থাকে, আমরা আগে যখন ম্যাথ করতাম, ধরো আমি তো পিওর আর্টসে ছিলাম, আমি তো লাস্ট ম্যাথ করছি সেই স্কুলে থাকতে, তো আমাদের চ্যাপ্টার 12-এ ম্যাথ ছিল যে সমীকরণ সরলীকরণ করা লাগে। এই সরলীকরণটাই হচ্ছে আমাদের এইখানে বুলিয়ান অ্যালজেব্রার কাজ। তো আমরা প্রথম যখন কোনো ইকুয়েশন সরলীকরণ করি তখন আমরা কি করি, তো প্রথমে আমাদের স্টেপগুলো কি থাকে, প্রথমে আমরা দেখি হচ্ছে কোনো কিছু কমন যায় নাকি, প্রথম কাজ হচ্ছে কমন যায় নাকি। এখন যদি দেখলাম যে হ্যাঁ কমন গেছে, তো ঠিক আছে, অনেকখানি ছোট হয়ে যাচ্ছে। এরপরে যদি কমন না যায়, তখন দেখবো আমরা এতক্ষণ যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো তখন আমরা প্রয়োগ করব। এরপরে হচ্ছে আমাদের সূত্র লাগবে, এরপরে সূত্র, আর এই সূত্রর পরে আমাদের দেখো সূত্র কাজ করতেছে না, এখন কি করব, এখন হচ্ছে গুণ করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি কতজনকে কোথা থেকে লাইভটা অ্যাটেন্ড করতেছো। মৌচাক ইউসিসি থেকে আছে, তারপরে তাসনিয়া তুষ্টি বলছো হাই অদিতি আপু কেমন আছো, এই তো ভালো আছি। তোমাদের কি খবর, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, বেশি বেশি করে শেয়ার করো। আজকে ক্লাস নিতে আসছি আমি, তাড়াতাড়ি করে শেয়ার করো।
সিলেট থেকে মাফি হোসেন আছে, জুলেখা হচ্ছে মৌচাক ইউসিসি থেকে, রায়ান আহমেদ রুবেল আছে যাত্রাবাড়ি থেকে, বা অনেক দূর থেকেও ক্লাস করতেছো তোমরা। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসে যাও তাড়াতাড়ি ক্লাস করতে। আমি কিন্তু আছি তোমাদের এই চ্যাপ্টারটা যত তাড়াতাড়ি পারি সলভ করে দিতে। তো আমাদের এই স্টেপগুলো দেখে রাখছো যে প্রথমে কমন নিব, কমন না পারলে সূত্র, সূত্র না পারলে তখন করব গুণ। তো ধর আমি একটা ইকুয়েশন মানে একটা সমীকরণ উঠাই। দেখো প্রথম একটা সমীকরণ খুব ইজি দিয়ে শুরু করতেছি, এ সি ডি প্লাস এ বার বি সি ডি। হাতের লেখা না বোঝা গেলে বা কথা না শোনা গেলে আমাকে কমেন্ট করে জানাও, আমি দেখতেছি। তো এখানে দেখো আমরা এখন এইটা সলভ করব। এটা সলভ করতে আমাদের কি লাগবে বলো তো? প্রথমে আমি কি বলছি, প্রথমে হচ্ছে কমন নিব। তো দেখো তো এখানে কোনো কিছু কমন যায়নি, কি কমন নেওয়া মানে কি ভাগ করা, মানে এখানে দেখো এখানে দেখো সি আর ডি আছে, এখানেও সি আর ডি আছে, এই দুইটা এখানেও কমন এখানেও কমন। তো আমি এখানে কি কমন নিব, সি আর ডিটা কমন নিয়ে ফেলবো। তো আমি যদি সি আর ডি যদি কমন নিই, সি ডি যদি কমন নিই, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো শুধু এ, আর এখানে কি থাকলো এ বার বি প্লাস এ বার বি। এটুকুন বুঝতে পারছি। আমি এখান থেকে সি আর ডি দুটো সেম, তাই সি ডি কমন নিয়ে ফেললাম। এখন এখানে থাকতেছে এ, এখানে থাকতেছে এ বার বি। তাই এখন এইটা দেখো আমি কি জন্য বলতেছিলাম বিভাজন উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এটাই। দেখো আমরা বিভাজন উপপাদ্যটা কি পড়ছি, এ প্লাস বিসি। তো এইখানে দেখো তো সেম লাগতেছে নাকি, যদি এটাকে যদি এ ধরি, ধরো এটা এ, এটাকে যদি বি ধরি আর এটাকে যদি সি ধরি, মনে রাখবা এ আর এ বার কিন্তু সেম না, এ একটা জিনিস এ বার আরেকটা জিনিস, দুটো ডিফারেন্ট। তো এখানে দেখো এখানে কি সূত্রটা হয়ে যাচ্ছে, এ প্লাস বিসি এর সূত্রটা হয়ে যাচ্ছে না। তো এ প্লাস বিসির সূত্র কি ছিল, এ প্লাস বিসি ইকুয়ালস টু কি ছিল আমাদের, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা ছিল। তো আমরা এখন এটা যদি সলভ করি, এখানে কি হয়ে যাচ্ছে, তো সিডি সিডির মতো থাকুক, সিডি থাকুক, এর উপর আমরা সূত্র। তো প্রথমটা কি এ প্লাস বি, তার মানে হচ্ছে এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এটুকুন ক্লিয়ার, বুঝতে পারছি। এরপর আমরা কি করব, দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, দুইটা বিপরীত জিনিস যোগ করলে তার মান হয়ে যাবে কত, 1। তাহলে কি হয়, সিডি ইন্টু ইন্টু ফোটাটা দিয়ে লিখলাম মানে পয়েন্ট, ইন্টু 1 ইন্টু এ প্লাস বি। তো এখানে কি দাঁড়াচ্ছে, 1 দিয়ে কোনো কিছু গুণ করলে তো সেটাই হচ্ছে। তো আমার এখানে ফাইনাল আনসার কি আসে, সিডি ইন্টু এ প্লাস বি। এইটুকুন ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। দেখি কি অবস্থা, তোমরা কতটুকুন কি করতে পারতেছো, কার কার এই চ্যাপ্টারের সমস্যা তাড়াতাড়ি জানাও। এখানে তাসনিয়া তুষ্টি বলতেছে যে তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেছি, অনেক ভালো লাগছে। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যাও সাবস্ক্রাইব করে আসো। আর এখানে হচ্ছে সঞ্চিতা চক্রবর্তী জিজ্ঞেস করছে কেমন আছেন আপু, ভালো আছি, তোমার কি খবর। তারপরে সাদ মোহাম্মদ আছে, আপনি কোন ভার্সিটি, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি, 23-24 সেশন। তারপরে এখানে আর কি আছে। তো ঠিক আছে, তোমরা এখানে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আমি কিন্তু কোনো মেনশন দেখতে পাচ্ছি না। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানাও যে এখানে লাইভ ক্লাস চলতেছে অদ্বিতীয়পুর, তাড়াতাড়ি চলে আসো লাইভ ক্লাসে। দেখো এই ম্যাটটা তোমরা তাহলে বুঝতেছো। এরপরে এই ম্যাটটাতেই যাই আমি। দেখো এর পরেরটাতে যে আরেকটু করে একটু আস্তে আস্তে আমরা ডিফিকাল্ট লেভেল বাড়াই, আরেকটা ইজি করাই, তারপর একটু ডিফিকাল্টে চাই। তো প্রথমটা হচ্ছে এটা উঠাই রাখি আমি, এবার বি সি বার প্লাস এ বি সি বার প্লাস বি সি বার ডি। এটা হচ্ছে আমার এখানের ইকুয়েশন ঠিক না, আমার বুলিয়ান অ্যালজেব্রা যেটা সলভ করা লাগবে। তো এখানে তো প্রথমে আমি কি বলছি, প্রথমে দেখবো হচ্ছে কমন যায় নাকি। দেখো তো এখানে কি কমন যায়, আমাকে বলো তো কি কি কমন যায় এখানে। এখানে দেখো কি কি আছে, এখানে বি আর সিটা যাচ্ছে, এখানেও বি আর সি বার আছে, এখানেও বি আর সি বার আছে। তো ইজি হয়ে গেল আমার কাজ। তো আমি এখানে
বি সি বার যদি কমন নিয়ে ফেলি তো কি থাকে এখানে, এখানে থাকতেছে এ বার, এখানে থাকতেছে শুধু এ প্লাস এ, এখানে থাকতেছে শুধু বি, সরি এখানে থাকতেছে আমার শুধু ডি। তো এখানে দেখো তো একটা জিনিস, এই জিনিসটা একটু নোটিস করো তো, এটা কিসের মতো হয়, কোনো কিছুর সাথে তার বিপরীতটা যদি যোগ করি তাহলে তার ভ্যালু হয়ে যাচ্ছে 1। আবার তাও এইটুকুন কি হচ্ছে, তো এখানে হচ্ছে বিসি তারপর হচ্ছে +1, যেহেতু এইটুকুনের ভ্যালু 1 হয়ে গেল তো 1 যোগ ডি। এখানেও আবার সেম কাজ, ডি এর সাথে যদি 1 যোগ করি তাহলে সেটা 1 হয়ে যাচ্ছে না, কি বলছে দুইটার মধ্যে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1। তো আমার ফাইনাল অ্যান্সার কি আসতে গেছে, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 দিয়ে বিসিকে যদি গুণ করি তাহলে কত, শুধু বিসি থাকতেছে। তো এইটুকুন বুঝতে পারছি। যারা বুঝতে পারতেছো না বা লেট জয়েন করতেছো তোমাদেরকে বলতেছি, আমি হচ্ছে 3rd চ্যাপ্টার 2nd পার্ট করাচ্ছি আজকে। মোটামুটি এই চ্যাপ্টারটা রিভিউ করে দিচ্ছি, তোমাদের কোনটা কি ইম্পর্টেন্ট, কোনটা পড়ে যাবা, আর তোমাদের কিসের ক্লাস লাগবে তোমরা জানাও আমাদেরকে, আমরা ক্লাস নিব। তো আমি হচ্ছে এটার ক্লাস নিচ্ছি, এটা রেকর্ড কিন্তু তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাচ্ছ। তোমরা বেশি বেশি করে শেয়ার করো, আরও একসাথে ক্লাস করো সবাই। এরপরে দেখো আমরা তো দুইটা কাইন্ড অফ সেম টাইপের ম্যাথ গেল, এরপরে আরেকটা করি দেখি। এরপর আরেকটা, এটা হচ্ছে এটার মধ্যে ধরো গুণ করা লাগবে আমাদের। এক্স বার প্লাস ওয়াই বার ইন্টু ওয়াই বার প্লাস এক্স, এটা গেল। এটা উঠাও তোমরা, তো এটা আমরা সলভ করব। এখন আমরা সলভ করবো হচ্ছে, আমরা যখন ম্যাথ করতাম 9-10, আমি 9-10-এর কথা বলতেছি কারণ তারপর আমি আর ম্যাথ করি নাই কিন্তু। তো গুণ কিভাবে করতে হয়, গুণ করার নিয়ম কি থাকে, এই প্রথমটা দিয়ে এটার প্রথমটা গুণ, আবার এই প্রথমটা দিয়ে এটাই গুণ, আবার সেম কাজ এই সেকেন্ডটা দিয়ে এটাই গুণ, আবার এটা দিয়ে এটাই গুণ। তো এখানের লাইনটা আমি করে দিচ্ছি এখানে। তো এখানে দেখো কি করতেছি, তো এক্স বারকে দিয়ে যদি ওয়াই বারকে গুণ করি তাহলে কি হচ্ছে, এক্স বার ওয়াই বার, তো প্লাস তারপরে এক্স বারকে দিয়ে এই এক্সকে গুণ, তাহলে কি হচ্ছে এক্স বার ইন্টু এক্স, আবার এখন প্লাস, এখন সেম ওয়াই বারকে দিয়ে ওয়াই বারকে গুণ, তাহলে ওয়াই বার ইন্টু ওয়াই বার যোগ, এখন সেম ওয়াই বারটাকে দিয়ে এক্সকে গুণ, তাহলে কি হচ্ছে ওয়াই বার এক্স। তো এটাকে আমরা যদি সরল করি একটু, দেখো এখানে কি হচ্ছে এক্স বার ওয়াই বার প্লাস, এখন এটা দেখো কোনো কিছু দিয়ে তার বিপরীতটা যদি গুণ করে ফেলতেছি, এইটুকুনের ভ্যালু আমার কি চলে আসতেছে, এইটুকুনের ভ্যালু হচ্ছে আমার 0, এইটুকুনের ভ্যালু 0, তো 0টা না লিখে করতে ইজি। এরপরে দেখো দুইটা সেম জিনিস গুণ করলে একটা হয়ে যাবে, তাই এইটুকুনের মান হচ্ছে ওয়াই বার, তো হচ্ছে এটা প্লাস ওয়াই বার যোগ এটা যা আছে এটাকে একটু সাজিয়ে লিখি এক্স ওয়াই বার। এখন দেখো তো এইখানে কিছু কমন যায় নাকি, ইয়েস এখানেই একটা কমন যাচ্ছে, এখানে ওয়াই বার আছে, এখানে ওয়াই বার আছে, এখানে ওয়াই বার আছে। তো আমি যদি ওয়াই বারটা কমন নিয়ে ফেলি, ওয়াই বার কমন নিলে এখানে থাকতেছে শুধু এক্স বার, এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে আবার শুধু এক্স। তো এইখানে এই লাইনটা দেখো, এই লাইনটা এখানে করে দিচ্ছি আমি। কি বলছি আমি, যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে তার ভ্যালু হচ্ছে 1। তো এইটুকুনের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এইটুকুনের ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে। এই দেখো এইটুকুনের ভ্যালু হচ্ছে 1। তো ওয়াই বারকে, তো এখানে কি হচ্ছে ওয়াই বার ইন্টু 1 দিয়ে গুণ করলে সেটা ভ্যালু হয়ে যাচ্ছে ওয়াই বার। তো এই ম্যাথটা বুঝতে পারছি আমরা সবাই, আমাকে জানাও। ঠিক আছে, তোমরা তাহলে ক্লাস করতেছো ঠিক মতো। আমি তাহলে পরের ম্যাথটা দেখে আগাই। তোমরা দাঁড়াও, এখন তোমাদেরকে এই বুলিয়ান অ্যালজেব্রা যেটার মধ্যে সলভ হবে, বুলিয়ান অ্যালজেব্রা বলছি সরি, আমাদের ডি মর্গানস ল যেটার মধ্যে লাগে সেটা একটু সলভ করে দেখি। তো আসো, তো এখানে আমরা করব হচ্ছে যে ম্যাথটা করব,
কালো দিয়ে করি, a প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি বার উপরে আরও একটা হোল বার। তো লেখাটা বোঝা যাচ্ছে। তো আমি দেখো এইখানে যখন এরকম বড় বারের অঙ্ক থাকবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে নিচের বারগুলো পরে ভাঙো, আগে উপরের বার থেকে ভাঙা শুরু করবা। প্রথমে এটা করলা, তো এটার উপরে যদি আর একটা থাকতো তাহলে আগে তার উপরেরটা করবা, মানে যত বড় বারগুলো আছে সেগুলো পরীক্ষার হলে যখন সলভ করতে যাবা তখন বড় বার দিয়ে সলভ করা শুরু করবা। তো আমরা যদি ডি মর্গানের ল দেখি তাহলে কি হয় এখানে বলো তো, এটা থাকে এ, এটা হয় বি, তো এটাকে যদি আমি সূত্র হিসাবে ইউজ করে লেখা শুরু করি তো এখানে কি আসে, প্রথমে উপরে কি বলে গুণের জায়গায় প্লাস হয়ে যাবে। দেখো এ প্লাস বি বার, এটা ছিল এ, এখানে হচ্ছে প্লাস ছিল, এখানে হয়ে যাচ্ছে গুণ ছিল প্লাস হয়ে যাচ্ছে, এটা ছিল বি, মানে কত বি প্লাস সি বার, এটা হচ্ছে বি ছিল, আর উপরের বারটা ভেঙে যাবে, একটা ভেঙে গেল এটা ভেঙে গেল, তো এখানে ডাবল বার হয়ে গেল। তো কোনো কিছুর উপরে ডাবল বার মানে কোনো কিছুর উপরে ডাবল বার মানে তার উপর কোনো বার নাই। তো এখানে কি হলো আমার এখানে থাকলো কি এ প্লাস বি প্লাস বি প্লাস সি, আবার এইখানে দুইটা সেম জিনিস, দুইটা সেম মানে শুধু একটা বি হয়ে যাবে। তো এখানে অ্যান্সার কি হবে এ প্লাস বি প্লাস সি। তো এইটুকুন মোটামুটি ক্লিয়ার। তোমরা যদি বুলিয়ান অ্যালজেব্রাটা মোটামুটি বুঝে থাকো তো এরপরে আমি আগাই হচ্ছে সত্যক সারণীর দিকে বা ট্রুথ টেবিলের দিকে। লাইটের জন্য আমি দেখতেছি না, হ্যাঁ লেখা ঠিক আছে, আশা করছি লেখা বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে ট্রুথ টেবিল। আমি যেহেতু বলছি সংজ্ঞার কথা, এই ট্রুথ টেবিলের সংজ্ঞাটাও লাগবে। তো ট্রুথ টেবিল কি করে বেসিক্যালি, আমরা যে এতক্ষণ ধরে ইনপুট আউটপুট করতেছিলাম, তো এই ট্রুথ টেবিলের কাজ হচ্ছে আমার কোনো একটা এই ইয়াতে কি বলবো বুলিয়ান অ্যালজেব্রায় বা এই সমীকরণগুলোতে যে কয়টা মানে ইনপুটের ভিত্তিতে আউটপুট প্রদর্শন করা। তো এখানে হচ্ছে ইনপুট আর আউটপুট প্রদর্শনের যেই সারণী সেটা হচ্ছে সত্য সারণী। এটার একটা ভালো সংজ্ঞা বইতে আছে, আমি আসলে সংজ্ঞাগুলো মুখে বলতেছি না বা লিখতেছি না, বিকজ আমার অ্যাকুরেটটা একদম মনে নেই একদম ডিরেক্ট, বাট লিখতে গেলে বেশি সময় চলে যাবে। তো আমি চাচ্ছি যত তাড়াতাড়ি পারি তোমাদের, এখন তো একটা মুহূর্ত সময় নষ্ট না করাই বেটার। তো অলরেডি দেখো 4:30 বেজে গেছে, কীভাবে 3:30, হ্যাঁ 3:30 বেজে গেছে, এইটুকুন পরেতে যদি 3:30 বেজে যায়। তো তোমরা বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, কমেন্ট করো, জানাও, আমি চেক করতেছি। তো এই দেখো আমরা এখন একটা সত্য সারণী করবো, একটা ইয়া করি, তোমার দেয়া আছে ধরো এ বার বি প্লাস এ বি বার, এটা দেয়া আছে, এটার উপর বার। তো এটার তোমার সত্যক সারণী বের করতে বলছে। তো এটার জন্য তোমরা কি করবা বলো তো, আমরা সত্যক সারণীতে কি করি বুঝছো, সত্যক সারণীতে হচ্ছে একদম ছোট থেকে ভাঙতে ভাঙতে বড়র দিকে যাই। তো আমার এখানে কি কি লাগবে সবগুলো আমরা বানাই, আমি লিখে দেখাই। ধরো আমার এখানে কি লাগতেছে, একটা এ লাগবে, একটা বি লাগবে, একটা এ বারও লাগবে, একটা বি বার লাগবে। কি বলছি ছোট থেকে বড় দিকে যাচ্ছি, তো দেখো ছোট ছোট 4টা শেষ আমার, এরপরে বড় একটু আগাচ্ছি, এরপরে বড় দিকে যদি যাই তাহলে বড় দিকে কি এইটুকু নাচ থাকতেছে এ বি, তাহলে হচ্ছে এ বার বি গেল একটা, এরপরে আরেকটু বড় দিকে আগায় এখানে, তাহলে হচ্ছে এ বি বার, এটাও গেল। এখন এইটা ভাঙা শেষ, এরপরে প্লাসটা অ্যাড করে দিই, এরপর আরও একটা লাগবে হচ্ছে প্লাসের জন্য এ বার বি প্লাস এ বি বার, এরপর প্লাসটা দেওয়া শেষ, এরপরের রাউন্ডে গিয়ে এ উপরের বার সহ। তো এটার জন্য আমরা কি করব সেটা দেখাই। সত্যক সারণীর জন্য যেহেতু সারণী বলছি আমরা টেবিল করেই নিব। তো পরীক্ষার হলে কলম দিয়ে করবো না পেন্সিল দিয়ে করবা, এটা নিয়ে অনেকে ডাউট থাকে, এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে, বাট আমি প্রেফার করবো যে পেন্সিল দিয়ে করো, তাহলে মোছামুছি করতে ইজি, মানে খাতায় কাটাকাটি কম হবে। তো আমার কি কি লাগবে সেটার উপর ভিত্তি করে দেখো। তো আমার কি লাগতেছে আগে এটা আমরা মানে তুমি হচ্ছে এরকমভাবে তোমার খাতা যদি লম্বা করে ধরো, তোমার খাতা তো এমন থাকে, যদি এইভাবে দেখো যে এত বড় তোমার খাতা দিচ্ছে যে এইখানে লিখে শেষ করতে পারতেছো না, তো খাতাটাকে শোয়াই নিবা, মানে এভাবে রেখে তো এই বরাবর লিখবা, ওটা তো কোনো অসুবিধা নাই। তো বাট তোমরা লিখো সত্য সারণী ইজি, তোমরা অ্যান্সার করবা খুব ভালো করে।
তো আমার কি কি আগে ইনপুটগুলো লেখা শুরু করি। দেখো আমার একটা এ লাগবে, একটা বি, একটু আগে যেটা শিখলাম ছোট থেকে বড় দিকে যাচ্ছি আমরা। একটা লাগবে হচ্ছে এ বার, একটা লাগবে বি বার, আর একটা লাগবে এ বার বি, আর একটা লাগবে এ বি বার। এটা গেল। এখন প্লাসটা দিয়ে লিখি, এ বার প্লাস বি প্লাস এ বি বার। আর এখানে আরেকটা লাগবে, সেটা আমি লিখে রাখি, এ বার বি প্লাস এ বি বার হোল বার। তো এখন আমি দাগগুলো দিয়ে ফেলতেছি, তোমরা এইভাবে করতে পারো, তাহলে তোমাদের বুঝতে ইজি যে কয়টা ঘর লাগতেছে। তো এভাবে দাগগুলো দিই। সুন্দর করে দাগগুলো, বেশি সুন্দর হয় নাই, বলতেছি সুন্দর করে, তার মানে সুন্দরই ধরে নিলাম। তো এখানে দেখো আমাদের ইনপুট কি এ আর বি। তো দুইটা ইনপুট থাকলে আমাদের 4টা ঘর লাগবে, মানে এরকম 2 টু দি পাওয়ার n এর যে সূত্রটা ছিল ওটার মতো করে, মানে যদি দুইটা ইনপুট থাকে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টা ঘর লাগবে আমার। আবার যদি 3টা ইনপুট থাকতো 2 টু দি পাওয়ার 3 মানে থ্রু কিউব, তাহলে আমার লাগতো 8টা ঘর, মানে 8টা হয়তো। তো এখন আমার 4টা ঘর লাগবে, যেহেতু 4টা ঘর কেটে ফেলি আমরা সুন্দর করে। সরি, চারটা লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা ঘর হয়ে গেছে। তো সত্তর শুনেছি এত ইজি, তুমি এখন জাস্ট দেখো, আমরা সবসময় যেটা সেকেন্ডে বা থার্ডে বা ফোর্থে থাকবে সেটা দিয়ে শুরু করব। তো এটা আমাদের এখানে কিন্তু হিসাবে ইনপুট দুইটা এ আর বি। তো ইনপুটগুলো আমরা কীভাবে নেব, ইনপুটগুলো প্রথমবার নেব হচ্ছে 0 1 0 1। প্রত্যেক সারা জীবন তুমি যত সত্তর সানি করবা একদম, যদি দুইটা ইনপুট থাকে তাহলে এরকম হবে 0 1 0 1। আর এখন প্রথমটার ক্ষেত্রে হয়ে যাবে 0 0 1 1। এটা গেল। এখন আমরা কি বলছি, এ বার বের করবো। এ বার মানে কি, এতে যা আছে তার বিপরীতটা। তো এতে এখানে আছে 0, তাহলে এর বার হবে কত 1। এখানে 0 আছে, এবার হয়ে যাবে 1। তো সত্তর সারণীর কাজটা বুঝতেছো? তোমাকে এখানে এ আর বি ইনপুট দিয়েছি, এর প্রেক্ষিতে আউটপুটগুলো এখানে প্রদর্শন করতেছি। তো এখানে দেখো 1 আছে, 1 এর নট করলে হয়ে যাবে 0, এখানেও সেম, এটা করলে হয়ে যাবে 0। এখন আবার বি এরটা যদি হিসাব করি, যেহেতু এখানে 0 ছিল তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1 ছিল 0, তাহলে 1 0। এটা বুঝতে পারছি আশা করি। এরপরে দেখো এতক্ষণ যে আমরা যোগ বিয়োগ গুণ শিখে আসতাম সেগুলো এখন কাজে লাগতেছে আমাদের। তো আমাদেরকে এখন লাগবে এখানে কি আছে এ বার বি। তো আমার এই এ বারটা আর এই বিটা, এই দুইটা গুণ করা লাগবে। এই দুইটা গুণ করলে মানে এটার সাথে এই 1-এর সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এই গুণগুলা করে করে আমি এটার আউটপুটগুলো লিখবো এখানে। তো এখানে দেখো, এখানে দেখো এটা আর এটা গুণ প্রথমবারে। তো আমি লিখি, তো দেখো এখানে কত আছে, আমার হচ্ছে এ বার বি লাগতেছে এটার জন্য। তো এই দুটো গুণ, তাহলে 1-এর সাথে 0-তে গুণ করলে কত হয় 0, 1-এর সাথে 1, দুইটা সেম 1 গুণ করলে হয়ে যাচ্ছে 1, আবার 0 দিয়ে 0 গুণ করলে 0। আমি কি বলছি, গুণের সময় একটা 0 থাকলে আউটপুট 0, আবার এখানে একটা 0 আছে, তো এখানে হয়ে যাচ্ছে 0। তো এটা বুঝতে পারছি। এখন সেম ওয়েতে এ বার বি, তার মানে কত, এখানে আমি একটা কালিতে দাগায় রাখি, এখানে আমার কি লাগতেছে এ বার আর বি, এখানে এ আর বি বার, সরি। এখন এই দুইটা গুণ, এখন এই সবুজ দুইটা আমরা এখন গুণ করব। এখন সবুজ দুইটা গুণ করলে কত কত আসে দেখি। প্রথমে কত 0 আছে 1 আছে, আমি কি বলছি একটা 0 হইলে 0, তো এখানে হয়ে গেল 0। আবার সেম এখানে 0 ইন্টু 0 0, আবার এখানে দেখো 1 ইন্টু 1, দুইটাই 1 গুণ করতেছি, তাহলে আমার কত 1 হয়ে যাচ্ছে। আবার এখানে 1 ইন্টু 0, তো আবার 0। তো এটুকুন বুঝতে পারছি। এরপর দেখো, এরপর আমরা আসতেছি হচ্ছে আমাদের যোগে। এখন আমরা কি করছি, এতক্ষণ তো এইগুলোতে কাজ হলো, আমি আস্তে আস্তে বড় দিকে কেন গেছি, এইটা আমরা এই সব কারণে গেছি। দেখো এখন আমার কি লাগবে, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে এটার মান পেয়ে যাচ্ছি। কিন্তু দেখো এ বার বি যোগ এ বি বার, এই দুটো যোগ করবো আমরা এখন। তাহলে এখন এই দুটো যোগ করা শুরু করি। তো 0 আর 0 যোগ করলে 0,
আবার 1 কি বলছি, যোগের সময় একটা, গুণের সময় একটা 0 হলো 0, আর যোগের সময় একটা 1 হলো 1। তো এখানে একটা 1 আছে, 1 দিয়ে দিলাম। এখানে একটা 1 আছে, 1 কোথায় চলে গেল, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে দুইটা 0, তো এখানে 0। এখন আমরা কি করব, এটার ভ্যালু পাইছি, এখন এইটাকে নট করতেছি আমরা। তো এটাকে নট করা মানে কি, এইখানে যে ভ্যালুগুলো আছে এই সেম ভ্যালুগুলোর বিপরীতটা আমরা এখানে লিখে দিচ্ছি। তো এখানে কত, 0 আছে, 1, 1 আছে, 0, 1 আছে, 0, 1। এটুকুন বুঝতে পারছি? দেখো সত্যক সারণী কিন্তু খুব ইজি। তোমাকে যদি বলে যে প্রমাণ করো, যে ডি মর্গানেরটা যদি প্রমাণ করতে বলে ডি মর্গানের সূত্র বা উপপাদ্য তুমি প্রমাণ করবা সত্যক সারণীর সাথে। তো ডি মর্গানের আমরা কি শিখছি, তো এটা আমি ছোট করে দেখাই দিই। ডি মর্গানের ধরো প্রথম সূত্রটা ধরি, a প্লাস বি হোল বার ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার। এটা ছিল। এটার জন্য আমরা আমার ধরো কী লাগতো, যে ছকটা করছি, ছকটা আমি এঁকে দিই, তোমরা নিজেরা এটা করবা, হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমার কী লাগবে, একটা এ লাগবে, একটা বি লাগবে, একটা এ বার লাগবে, একটা বি বার লাগবে। এরপরে ছোট থেকে বড়োর দিকে, তাহলে একটা লাগবে এ প্লাস বি, একটা লাগবে এ প্লাস বি হোল বার, আরেকটা লাগবে এ বার বি বার। তো তোমরা যখন এটা বের করবা, তো এখানেও কিন্তু সেম ওয়েতে বের করতেছো তোমরা। এখানে যে 0 1 0 1 করে দিচ্ছ, এখানে 0 0 1 1 করে দিচ্ছি, তো এখানে এটা সলভ করতে পারবো। তো তোমাকে যখন বলবে যে সত্যক সারণীর সাহায্যে এই ডি মর্গানের সূত্রটা দেখাও, তখন তুমি যখন আউটপুটগুলো বের করবা, দেখবা এই সারিতে যে মানগুলো আসছে আর এই সারিতে যে মানগুলো আসছে সবগুলো সমান। তখন তুমি লিখবা সুতরাং এটা ইকুয়ালস টু এটা, মানে এটা ইকুয়ালস টু এটা, তাহলে প্রমাণিত। তো বুঝতে পারছো, তোমাকে যদি কোনো ইকুয়েশন এরকমভাবে বলে যে প্রমাণ করো যে এইটা ইকুয়ালস টু এইটা, তো তুমি আউটপুট বের করবা। তখন দেখবা ধরো এখানে ধরো যদি 0 0 1 1 আসে, এখানেও আসবে 0 0 1 1। তো সেমভাবে এটা তোমরা দেখাই দিবা। তো আশা করছি সত্যক সারণীটা মোটামুটি বুঝতে পারছো। দেখি কি অবস্থা সবার। এমডি রিফাত কমেন্ট করছে যে আপু কেমন আছেন। তারপরে হচ্ছে ঠিক আছে, অনেকেই এখানে কমেন্ট করতেছো, দেখতে পারতেছি। তোমরা ক্লাসটা তোমরা কি ফ্রেন্ডদের সাথে শেয়ার করছো? দেখো ভালো করে, মাত্র 76টা কেন শেয়ার হয়েছে, আরও বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করতে থাকো বেশি বেশি করে। আমি তাহলে এর পরের টপিকের দিকে আগাই। দেখো এখন যেটা শিখবো সেটা হচ্ছে আসলে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। যেই টপিকগুলো আছে আমি আজকে যেই টপিকগুলো পড়াচ্ছি সবগুলোই মোটামুটি দেখছি খুবই ইম্পর্টেন্ট টপিক। তো প্রথম দেখো এখন যেটা শিখবো সেটা হচ্ছে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়। হাতের লেখাটা বেশি বাজে হয়ে যাচ্ছে, তাই না? সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়। তো আমি একটা ধরো সত্যক সারণী উঠাই, আমি আমার ইচ্ছা মতো একটা পছন্দ মতো উঠাই। এ বি দিলাম, আর এটার ধরো আমার একটা আছে হচ্ছে এবিসি দিলাম, আর আউটপুট ধরো এক্স দিলাম।
তো যেহেতু 3টা একটু বেশি জায়গা লাগবে আমার, আচ্ছা এটা মুছে নিলে বেটার হতো আমার। ঠিক আছে, তুমি টপিকের নামটা লিখে রাখো, আমি দেখাচ্ছি। টপিকের নামটা লিখো, আমি একটু বড় করে লিখি। তো আমার এখানে লাগবে হচ্ছে 3টা ইনপুট, তো একটু ওই জন্য বেশি জায়গা লাগতেছে, এ বি সি, আর আউটপুট ধরলাম এক্স। আমি কি বলছিলাম বলো তো, 2টা ইনপুট হইলে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা আউটপুট হচ্ছে। এটা একটু দেখি কি বলছিলাম, যদি 2টা থাকে, 2টা এখানে এ বি সি 3টা আছে, তাহলে 2 কিউব হয়ে যাচ্ছে, মানে কত 8। তো 2 কিউবের জন্য আমরা এখন কি বলছি, সবসময় হচ্ছে এই ডান দিকের থেকে শুরু করবা। তো সি থেকে যদি শুরু করি, তো ধরো 8টা ঘর দাগ কেটে নিই, 1 2 3 4 5 6 7 8, 8টা গেল। 8টার মধ্যে আমি যদি এখানে হিসাব করি, দেখো সবসময় হচ্ছে ডান সাইড থেকে হিসাব করা শুরু করতেছি আমরা। তো প্রথমে আমি কি বলছি, প্রথমটা চোখ বন্ধ করে জাস্ট 0 1 0 1 0 1 0 1 গেল। এরপরটা কি বলছি, 2টা 0 2টা 1, সরি আবার 2টা 0 2টা 1 গেল। এরপরটা তাহলে কি হতে পারে বলো তো, এখানে একটা করেছিল, এখানে 2টা করেছিল, ডাবল হচ্ছে, তো এখানে হয়ে যাবে 4টা 0 4টা 0 4টা 1। তো এটুকু বুঝতে পারছি। এখন আমি আউটপুটটা আমি নিজের মতো লিখে দিচ্ছি, যেহেতু আমি তোমাদেরকে শিখাবো যে কীভাবে সমীকরণ বের করা লাগে। তো আউটপুট আমি একটা লিখি, যেন সুন্দর একটা আউটপুট বের হয়। 0 1 0 1, এখানে 0 কোথায় চলে গেল, 0 1 0 1 1 0 1 0। তো তোমার যখন কোনো সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে বলবে, তোমার এখানে 0-র কোনো কাজ নেই, মানে আউটপুটে 0-র কোনো কাজ নেই। তোমার এখানে হিসাব করা লাগবে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে চলে গেল কেন এটা, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই একটা 1 আছে, কত দেখো 4টা 1 আছে। তোমার এই 1-এর লাইনগুলোতে কাজ, বাকি লাইনগুলোতে কোনো কাজ নেই। তো আমরা এখানে কি করি জানো, এখানে আমরা হিসাব করবো, যেখানে 1 আছে সেই বরাবর আমরা হিসাব করব। এখানে 1 আছে মানে আমরা এই রোটা হিসাব করতেছি, এই রোটা হিসাব করব। তো এই রো যদি হিসাব করি, এই রোতে দেখো কি আছে, 2টা 0 একটা 1, তো 2টা 0। তো মনে রাখবা যেই বরাবর 0 থাকবে সেটার উপর বার। তো এইখানে দেখো এ বরাবর 0, তার মানে কি এ বার, বি বরাবর 0 মানে হচ্ছে বি বার, সি বরাবর কিন্তু 1 আছে, তাহলে শুধু সি। এটা গেল, এটা ক্লিয়ার। এরপর যদি এটার সাথে করতে যাই, এটার সাথে করতে গেলে কি হবে দেখো তো, এ বরাবর 0 আছে, তার মানে এ বার, বি বরাবর কত আছে 1, তাহলে হচ্ছে শুধু বি। আবার সি এর সময় সিতেও শুধু 1 আছে, তাহলে সি। আবার এই সেম কাজ এখানে। তো এটা কি হবে বলো তো, এতে আছে, বিতে নাই, সিতে নাই, তাহলে হবে এ বি বার সি বার। এরপরে এখানে দেখো কি আসছে, এতে আছে, বিতে আছে, সিতে নাই, তাইলে শুধু সি এর উপর বারটা হচ্ছে, তাহলে এ বি সি বার। এখন দেখো আমি যে এরকম বের করে ফেলছি, এখন আমার সমীকরণটা কিভাবে বের করবো। সমীকরণের কাজ হচ্ছে এই যা পাইছি এগুলোকে আমরা যোগ করে দিব। তো ধরো আমার সমীকরণ এক্স ধরলাম, এক্স ইকুয়ালস টু এই সবগুলো যোগ, প্রথমটা কি ছিল এ বার বি বার সি যোগ, মানে সবগুলোকে আমরা অর অপারেশন করে ফেলি, যোগ এ বার বি সি যোগ এ বি বার সি বার যোগ এ বি সি বার। দেখো তো ওঠানো ঠিক আছে নাকি, দেখো এটা মোটামুটি বুঝতে পারছো আমার কাজ কি থাকে সমীকরণ নির্ণয়ের সময়। যে প্রথম কাজ হচ্ছে আউটপুটে যে বরাবর 1 আছে সেটা দেখতেছি আমরা, এই বরাবর 1 আছে, যে 1গুলো আছে এখন সেই লাইনগুলোতে কাজ। তো এখানে 1 ছিল, এই লাইনে কাজ ছিল আমার। তো যেখানে 0 আছে সেখানে বার হয়ে গেল, যেখানে 0 নাই 1 আছে সেখানে বার নাই। তো এটা মোটামুটি ক্লিয়ার। এরপর আমরা যতগুলো এই 1-এর লাইনগুলোতে এইগুলো পাইছি, এই সবগুলোকে আমরা অর অপারেশন বা যোগ করে ফেললে আমার সমীকরণটা বের হয়ে গেল। তো সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়টা কি বুঝতে পারছি।
ঠিক আছে, অল ক্লিয়ার। আনিশা বলছে ঠিক আছে। সাদিয়া নূর বলছে এটা কি ফাইনাল সাজেশন? হ্যাঁ, সেটা হচ্ছে এটা ফাইনাল সাজেশন। তোমাদের যেহেতু পরীক্ষার আগে হয়তো আরেকটা ক্লাস পাবো, তো সেখানে এটা তোমরা যদি শিখে রাখো তোমাদের মোটামুটি এইচএসসি কভার হয়ে যাচ্ছে, প্লাস সাজেশন আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। তো আমি বলি, আমি হচ্ছে প্রাক্তন হলিক্রস শিক্ষার্থী, মানে আমি হলিক্রস কলেজে ছিলাম। আমি ঢাকা বোর্ডে 25তম ছিলাম। আমার এইচএসসি স্কলারশিপও আছে। তো তোমরা যেন এইচএসসিতে খুবই ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য হচ্ছে আজকের ভিডিওটা। শুধু আইসিটি গাইডলাইন কেন, সব গাইডলাইন পেয়ে যাবে আজকে। আর তোমরা কিন্তু তোমাদের হ্যান্ড নোট আপলোড করতে পারো এখানে। এখানে কিন্তু লেখা আছে যে নিজের নাম, নিজের কলেজের নাম আর এইচএসসি ব্যাচ করে তোমরা তোমাদের হ্যান্ড নোট যদি প্রোভাইড করো, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য স্পেশাল পুরস্কার আছে। এরপরে যাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে মজার টপিক। আমার কাছে লজিক গেট খুবই পছন্দ, সারাদিন ধরে লজিক গেট করতে দিলেও আমার ভালো লাগে। তো আমরা এখন করব হচ্ছে লজিক গেট। লজিক গেট করব আমরা এখন। তো লজিক গেটের সংজ্ঞাটা দেখবা একটু। এটা হচ্ছে লজিক গেটের কাজ কি? লজিক গেট হচ্ছে আমরা এতক্ষণ যে বুলিয়ান অ্যালজেব্রাটা করলাম, সেটা হচ্ছে বাস্তব, মানে কি বলে, বাস্তব লাইফে প্রয়োগ আর কি, মানে বাস্তবের মানে কি বলে আমার ব্যবহারিক প্রয়োগ, মানে সুন্দর বাংলায় বলে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে ব্যবহারিক প্রয়োগের জন্য একটা সার্কিট। মানে সার্কিট কি, ধরো আমরা সার্কিট বলতে কি ইলেকট্রনিক সার্কিটই বুঝি, অ্যান্ড অ্যাকচুয়ালি এই লজিকের কিন্তু ইলেকট্রনিক সার্কিটই লাগে। ধরো লাইট জ্বালাচ্ছে, এখানেও কিন্তু ইলেকট্রনিক সার্কিট লাগতেছে, কম্পিউটার কাজ করতেছে, সেখানে ইলেকট্রনিক সার্কিট। তো এই বুলিয়ান এখানে আমরা হচ্ছে লজিক গেটে শিখবো, যেটা হচ্ছে এক ধরনের সার্কিট। তো প্রথমে আমরা হচ্ছে মৌলিক গেটগুলো শিখবো। মৌলিক গেটের মধ্যে হচ্ছে অ্যান্ড অর নট। তো একটা একটা করে আমরা গেট শিখে ফেলি। তো প্রথমে আমরা যদি অ্যান্ড গেটটা শিখতে যাই, অ্যান্ড গেট, এখন আমরা গেট শিখতেছি। আমরা কিন্তু প্রথমে শিখেছি অ্যান্ড অপারেশন, এখন শিখতেছি অ্যান্ড গেট। দুইটা গোলমেল পাকায় ফেলো না, কাইন্ড অফ সেমই বলতে গেলে, কাইন্ড অফ বলবো না। তো অ্যান্ড গেট দেখতে কেমন হয়? আমি কি বলছিলাম, কমপক্ষে দুইটা ইনপুট, তো আমি দুইটা ইনপুট দিয়ে দেখাই। তো অ্যান্ড গেট দেখতে কেমন হয়? এটা এ, এটা বি। অ্যান্ড গেট দেখতে হয় হচ্ছে এরকম। তো এখন আমার না অনেকেই দেখতাম যে এটা আসলে ভুলে যাও যে অ্যান্ড গেট দেখতে কেমন, অর গেট দেখতে কেমন। তো এটা আমার মনে রাখার ওয়ে, দেখো অ্যান্ড গেটে ডি এর মতো শেপ এটার। তো এটা হচ্ছে অ্যান্ড গেট। তো এ আর বি যদি দিই, অ্যান্ড গেট কী করে? গুণের কাজ করে। তো অ্যান্ড গেটের আউটপুট হয় হচ্ছে এ বি। তো এ আর বি গুণ করলে এ বি তো হয় এ ইন্টু বি আর কি। আর এটার সত্যর সামনে কেমন থাকে? ধরো থাকে যদি এ আর বি নেই, তাহলে এটা আউটপুট কত আসে? এ বি 0 1 0 1 0 0 1 1। এটা সত্যর সামনে, এটা একটু পাশে, এটা একটু নোট করে রাখো তোমরা। এটা হচ্ছে 0 0 0 1, মানে কি লাস্টেরটাই জাস্ট দুইটা 1 ছিল, তাই 1 হইতেছে। আর এটার সার্কিট একটু দেখো, এটা এমসিকিউর জন্য, মোটামুটি এমসিকিউর জন্য এটা হচ্ছে সিরিজ সার্কিটে থাকে। আমরা দেখো আগে বিজ্ঞান বইতে পড়তাম যে সমান্তরাল সার্কিট, মানে সমান্তরাল বর্তনী বলে। আমরা বিজ্ঞান, আমরা যেহেতু আমি বাংলা মিডিয়ামে ছিলাম, এটা হচ্ছে সমান্তরাল, আর একটা হচ্ছে এটা সমান্তরাল হচ্ছে একটা, আর একটা হচ্ছে সিরিজ সার্কিট। মানে কি বলে এটাকে, সিরিজ সার্কিট তো বলে, আমার মনে নেই আসলে বাংলাটা আর কি হবে। তো সিরিজ সার্কিট যেটা ছিল, এইটা হচ্ছে অ্যান্ড গেটের মতো, একটু বড় করে আর কি। এটা সার্কিটটা হচ্ছে যদি এখানে লাইটটা থাকে, এখানে সুইচ এ বি। তো এটা দেখো, এটা প্রমাণ কি যে লাইটটা, মানে এইখানে কাজটা কি বুঝছো, লাইটটা জ্বলবে কিভাবে। তো এটা আমি একটা দেখাই, মানে এটা পরীক্ষা লাগে না, বাট তোমাদের ইন্টারেস্টিং লাগবে তাই দেখাচ্ছি। তো দেখো তো এখানে 1 মানে কি? 1 মানে হচ্ছে এই লাইটটা জ্বলবে, আর 0 মানে হচ্ছে লাইটটা অফ থাকবে। তো যদি প্রথমটা হিসাব করি, 0 0 0 0 মানে কত? এটাও খোলা, এটাও খোলা, তাহলে কি কারেন্ট এইখান থেকে গিয়ে এখানে প্রবাহিত হয়ে আসতে পারবে? পারবে না। তো এখানে শুধু দুইটা 0 0 থাকলে পারবে না। এখানে তো দেখো এতে 0 বিতে 1, তো এখানে ধরো এটা 0ই আছে, বিটা লাগাই দিলাম,
কিন্তু দেখো কারেন্ট এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আটকে যাবে, তাও লাইটটা জ্বলবে না। এরপরে যদি আবার সেট হিসাব করি তাহলে প্রথমটা আটকাই দিলাম, দ্বিতীয়টা তো খোলা, তো এইখানেও সেম কাজ হচ্ছে, এইটুকুনকে আটকে যাচ্ছে কারেন্ট, কিন্তু এই লাইটটা কিন্তু আর জ্বলবে না। তো এইখানে কখন লাইটটা এসে জ্বলবে? যখন দুইটাই 1, এখানেও 1 এখানেও 1, তো এইখানেও এটা আটকাই দিলাম, এখানেও এটা আটকাই দিলাম, এখন তো কারেন্টটা এইখান থেকে এই পর্যন্ত যায় আসতেছে। তো বুঝতেছো এই সার্কিটের কাজটা কি? তো সার্কিটটা একটু ভালো করে দেখে রাখো, মানে এমসিকিউতে আমাদের কলেজে খুব এমসিকিউতে এটা দিত যে এখানে কোন সার্কিট ইউজ করে, এরকম টাইপ কিছু। এটা হচ্ছে সিরিজ সার্কিট, এ বি, এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেল, এখন হচ্ছে আমরা অরে চলে আসি। এখন অ্যান্ড গেটে আমরা যা শিখছি সেটা অর গেটও দেখি। তো ইনপুট কমপক্ষে যেহেতু দুইটা, এ বি দিলাম, অর গেটটা দেখতে কেমন হয়? অর গেটটা দেখতে এমন হয়, আঁকাটা একটু সুন্দর করে রাখবা, এরকম শেপই থাকে, দেখবা বইয়ের মধ্যে এরকম শেপ দেওয়া আছে। ওখানে ডি ছিল, এখানে মাথাটা একটু শার্প বেশি। তো আমরা অর গেটের কাজ কি? যোগ করা। তো এখানে যোগ হচ্ছে এ প্লাস বি, আউটপুট আসতেছে। তো এটা সত্যক সারণী কেমন হবে? ইনপুট যেহেতু দুইটা নিছি, এ থাকলো বি থাকলো, আর কি আসে আউটপুট? এ প্লাস বি। তো 0 1 0 1 0 0 1 1। এখানে এটার কি আসে? 0 1 1 1, মানে একটা 1 থাকলে আউটপুট 1। তো এটা সত্যক সারণী এমন। আর এইটা কি ছিল? আগেটা ছিল হচ্ছে সিরিজ সার্কিটের, এখনটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল বর্তনী যেটা। তো এটার সার্কিটটা আমি এঁকে দিই। এটাও সেমভাবে তোমরা যদি নিজেরা দেখতে থাকো ওটা দেখবা সমান্তরাল, যেহেতু যদি এখানে লাইটটা দিই, এখানে লাইটটা কখন জ্বলবে? তাহলে এই আমার এই লাইট জ্বলাটা দেখে মোটু পাতলুর মধ্যে মোটুর যেমন সিঙ্গারা খাওয়ার পরে মাথায় বুদ্ধি চলে আসে, ওটার কথা মনে পড়ে শুধু। এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা ধরো সুইচের নাম এ বি। এখানেও দেখো এখানে যা করে আসে, যেখানে 1, মানে যে কোনো একটা অফ থাকলে জ্বলতেছে, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে আমার অর গেটেরটা গেল। এরপরে আমরা চলে যাই নট গেটে। নট গেটটা হচ্ছে সবচেয়ে ইজি, প্লাস আমার সবচেয়ে বেশি মজা লাগে, তোমাদের আশা করি মজাই লাগে। গেট জিনিসটা আসলে খুব মজা, সারাদিন খালি আঁকা আঁকি। এখন গেট বা কি দেখবা, গেট কলম দিয়ে একটা সমস্যা নেই, কারণ গেট খুব বেশি বড় দেয় না, বা তোমার যদি ইচ্ছা হয় পেন্সিল দিয়েও করতে পারো, তোমার উপর ডিপেন্ড করে। বাট এমন কোনো নাই যে পেন্সিল দিয়ে আঁকতে হবে, কলম দিয়ে আঁকলে নাম্বার কাটবে, এমন কোনো কিছু না। তো নট গেট দেখতে কেমন হয়? নট গেটে কি একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে। নট গেট দেখতে হয় হচ্ছে এমন। তো এ নট করলে হচ্ছে এ বার হয়ে আছে। তো এটা সত্য সারণী কেমন হবে? একটা এ থাকবে, একটা এ বার থাকবে। তো এখানে আমার যেহেতু একটা, আমি কি বলতেছিলাম, 2 টু দি পাওয়ার n ছিল, মানে এখানে কত? একটা ইনপুট, 2 পাওয়ার 1 ইকুয়ালস টু কত? 2। তো এটার জন্য 0 1, তার এখানে হবে 1 0, মানে জাস্ট উল্টাটা হয়ে গেল। এরপরে এটার একটা দেখাই দিই, এটা সার্কিট, যেটা ধর এটা লাইট, এখানে সুইচ, আর এখানে ব্যাটারি, এখানে ধরো এ আছে। এটা হচ্ছে এটার সার্কিট। এখন এটার কি সার্কিট বলা যায় বলো তো? এটার আমি জানি না নাম আসলে, এটার নাম নাইও। এটা দেখো সমান্তরাল অবস্থা, আবার একটা ইউজ করছি, তো দুইটা মিক্স কাইন্ড অফ। তো এখন আমরা মজার কাজটায় চলে আসব, খুবই মজার, যেটা হচ্ছে আমি একটা করে চিত্রে গেট আঁকবো, একটা করে গেট না, একটা বড় একটা চিত্র আঁকবো, সেই চিত্র থেকে আমরা এক একটা গেট দিয়ে আউটপুটটা বের করব। তো আমি একটা চিত্র আঁকি একটু সুন্দর দেখে, একটা এ একটা বি, এখানে একটা নট গেট দিলাম, একটা বি এর সাথে কানেক্ট করে এখানে একটা এন্ড গেট দিলাম, আবার এখান থেকে একটা ইনপুট আনলাম, আবার বি এর থেকে একটা ইনপুট এনে এখানে একটা নট গেট দিই। তোমরা এই চিত্রটা একটু সুন্দর করে আঁকো, দেখে দেখে আঁকো, প্রথম আঁকতে একটু কষ্ট হয়।
এখন দুইটা পাইলাম। এবার এই দুইটা যোগ করে এই সামনে একটা অর গেট দিই। তুমি রাখো, আমি কমেন্টগুলো দেখতে থাকি একটু। ঠিক আছে, তোমরা ক্লাস করতে থাকো, বেশি বেশি করে শেয়ার করো। তোমরা কেন মেনশন দিচ্ছ না? আমি তো এদের খুঁজে পাচ্ছি না। মেনশন দাও বেশি বেশি করে ফ্রেন্ডদের কাছে সাথে। এরপরে আমরা চলে যাই যে এটা সলভ করা শুরু করি। তো এতক্ষণ আমরা যেই গেটগুলো শিখলাম এখন সেটা প্রয়োগ করব। আমরা কিন্তু গেটগুলো চিনি, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা নট গেট, এটা অর গেট। অ্যান্ড কোনটার কাজ কি সেটাও কিন্তু ভালো করে জানি। এটা উল্টা মানে যা থাকে তার বিপরীতটা করে দেয়, এটা গুণ করতেছে, এটা যোগ করতেছে। তো আমরা এখন ইনপুট হিসেবে আউটপুটটা দেখি। তো প্রথমে দেখি এই গেটটা, প্রথমে হচ্ছে যত বাম দিক থেকে বারো শুরু করবো আর বাম দিক থেকে ডান দিকে যাবা গেট সলভ করার সময়। প্রথমে এটা যাই, এটা দেখো ইনপুট কোথা থেকে আসছে, এ থেকে আসছে। তো এ কে নট করলে হয়ে যাচ্ছে এবার। এখন এদিকে গেলাম, এটা আসি। এখন এইখানে দেখো দুইটা ইনপুট, এই একটা ইনপুট আছে, এখানে একটা। এই ইনপুটটা আসছে কোথা থেকে, এ বার থেকে, আর এই ইনপুটটা আসছে এখানে বি থেকে। তাই আর এটা কি আছে, অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে গুণ। তো আমার এখানে কত আছে, এ বার ইনটু এখানে আছে বি, তাহলে এটার আউটপুট হয়ে গেলে এ বার বি। এরপর এটা যদি আসি, দেখো এখানে একটা নট গেট আছে, এটা আসছে কোথা থেকে, বি থেকে নট গেটটা আসছে। তো এখানে আমার আসছে বি বার। এখন আবার এখানে একটা অ্যান্ড গেট আছে। তো অ্যান্ড গেটে কি, এটা আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আবার দুইটা ইনপুট, একটা ইনপুট আসছে বি বার থেকে, একটা ইনপুট আসছে শুধু একদম ডিরেক্ট। দেখো এই একদম এ থেকে ডিরেক্ট আসছে, তাহলে এখানেরটা কি হবে, এ বি বার। তো দেখো এখানে গেল একটা আসছে, প্রথমে এখানে নট গেট দিয়ে এবার বানাইলাম। এখানে দুইটা ইনপুট ছিল, একটা এ বার আর একটা বি গেল। এরপরে এখানেও সেম ওয়েতে একটা বি বার, আবার এখানে একটা এ ইনপুট আর একটা বি বার, দুইটা গুণ। এখন আমার কি দেখো এখানে আছে অর গেট আসে, এখানে আবার দুইটা ইনপুট, একটা আসছে এইখান থেকে আর একটা আসছে এইখান থেকে। তো এই দুইটা যোগ করলে হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো কি আসে, এবার বি প্লাস এ বি বার। তো এইটাই আমার সলভ। তোমার দেখবা উদ্দীপকে এরকম একটা লজিক গেট দেওয়া থাকবে তোমাকে। নর্মাল এটা হচ্ছে গ বা ঘতে আসে এই চ্যাপ্টারগুলোতে। তো এখানে থাকে হচ্ছে এরকম একটা চিত্র থাকবে, চিত্র থেকে বলবে যে প্রথমে সমীকরণটা বের করো। তুমি যদি কিচ্ছু না পারো, এইটুকুন তো বের করা ইজি, তাও তোমাকে 1 বা 2 দিবে। তারপর যদি বলে যদি ঘতে আসে তাহলে 2 দিবে, আর গতে আসলে 1 দিবে। তো এইটুকুন বের করতে পারলে তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপরে যে বলবে যে এটাকে সরলীকরণ করো বা সলভ করো, এরকম বড় সমীকরণ যেটা থাকবে। তো বুঝতে পারতেছো তুমি কত ইজি একটা জিনিস। এরপরে আমরা আর একটা সলভ করি, আর একটু বড় দেখে। এখন 3টা সমীকরণ ইয়াদে করি, এ বি এ কে নট, বি কেও নট করব। এবার এই দুটাকে অর করে দিব, এটা একটা আউটপুট থাকুক। এইখানে আমার এই থেকে তোমরা করবে কি, যখন আরেকটা থেকে ইনপুট টেনে আনবা মানে লাইন টেনে আনবা, এখানে একটা ট্রাই করবে, এখানে একটা একটু মোটা করে একটা ডট দেওয়ার, মানে এটা স্যাররাও প্রেফার করে। একটা এ থেকে আসলো আর একটা যাবে সি থেকে, এখানে একটা সি দিলাম। এখন এই দুইটা গিয়ে এখানে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের পরে আবার একটা নট, এই নটটার সাথে উপরের এটা যোগ করে দিই, এটা দিয়ে আবার যোগ, আবার এটাকে আবার নট করে দিই। তো একটু বেশি বড় দেখে মাথা ঘুরতেছে নাকি, দেখো তো এটা কিন্তু খুব ইজি। উঠাও তোমরা এটা, আমি একটু দেখি।
তোমরা কি সব বুঝতে পারতেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও আমাকে কি শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, এখন আমরা এটাকে সলভ করি। এটাকে সলভ করলে কি কি আসে দেখো। প্রথমে কি বলছি, যত সলভ করার সময় বাম থেকে ডান দিকে যাব। তো প্রথমে এটা সলভ করি, এখানে নট করলে এবার এটাকে বিকে নট করলে বি বার। এখন আবার যদি নিচেরটাও চলে আসি, নিচেরটাও আসা যায়, আগে উপরটা করে আসি দেখি। এখন এখানে ইনপুট দেখো, এখানে একটা অর গেট আছে, একটা আসছে এ বার থেকে, একটা বি বার থেকে। তাহলে এ বার যোগ বি বার, এটা গেল। এরপর এটার কাজ শেষ আমার, এটা এখানে থাকুক। এখন এখান থেকে আরেকটা ইনপুট নিয়ে আসি। এখান থেকে দেখো, এখানে একটা এ থেকে আসছে, একটা সি থেকে আসছে, তাও কি গুণ আছে আবার। তাহলে কি হচ্ছে, এ আর সি আছে। তাহলে এখান থেকে একটা এ আসলো, এখান থেকে একটা সি গেল, দুইটা এন্ড আছে, গুণ করে দিলাম। এখন এইটা আবার নট করা, মানে এ সি বার। এটুকুন ক্লিয়ার? এরপরে দেখো আবার অর করতেছি আমরা। তো এইখান থেকে একটা অর গেল, এইখান থেকে একটা গেল, মানে কি এইটা আর এইটা যোগ করে দিব, তাইলে আমার এখানে এটা হয়ে গেল। তাহলে কি আসে, এ বার প্লাস বি বার যোগ এ সি হোল বার। এখন এইটুকুন পাইলাম আমি, এইটুকুন মানে যে এটার আউটপুট হচ্ছে এটা। এখন এটার উপর যদি একটা নট বসাই দিই, তাহলে আমার ফাইনাল আউটপুট। তো ফাইনাল আউটপুট কি আসে, এ বার যোগ বি বার যোগ এ সি বার হোল বার। তো এইটুকুন বুঝতে পারছি তো আমরা সবাই? আচ্ছা, আমরা তো লজিক গেট থেকে সমীকরণ নির্ণয় করতে পারলাম। এখন আমরা সমীকরণ থেকে কি লজিক গেট রাখতে পারবো? দেখি তো, আমরা একটা ট্রাই করে দেখি আজকে। লজিক গেট থেকে সমীকরণ, তো আমার ধরো একটা লজিক গেট দেওয়া আছে, একটা উঠাই, সুন্দর কিউট দেখে একটা উঠাই, এক সাইডে উঠাই, তাহলে আমার করতে ইজি। এটা অবস্থা হচ্ছে এ প্লাস বি, না সরি, এ বি প্লাস সি হোল বার প্লাস এ বার প্লাস বি প্লাস সি হোল বার। তা আমরা যখন সত্যক সারণীটা করছি তখন কি বলছিলাম? তখন বলছিলাম হচ্ছে আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি। এখানে আমরা সেম কাজ করব, মানে একটা একটা করে বড় দিকে যাচ্ছি। মানে প্রথমে ছোট নোটগুলো আছে সেটা দেখবো, তারপর যোগ, তারপর আস্তে আস্তে বড় দিকে যাচ্ছি। তো আমার এখানে দেখো তিনটা লাগতেছে। প্রথমে এ আর বি দিয়ে ধরো শুরু করি। প্রথমে একটা এ নিলাম, একে করে দিলাম নট। কেন নট করলাম? যেহেতু ছোট থেকে, এটার জন্য আমরা প্রথমে হচ্ছে এটা বানাচ্ছি, এটার জন্য প্রথমে এইবার গেল। তারপরে দেখো এর নট গেল একটা। এরপরে প্রথমটা যদি হিসাব করে একটা বি লাগবে আমার। এখন দেখো এটার মধ্যে কি আছে, এ আর বি গুণ করা। তাহলে এখানে এ থেকে একটা ইনপুট টেনে আনি, এখান থেকে এ থেকে একটা টেনে আনলাম, বি থেকে একটা গেল, এই দুটোকে আমরা গুণ করে দিলাম, মানে অ্যাড করে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল। এখানে কি থাকে, আমরা একসাথে সাথে লিখে ফেলি। এখানে গেল এটা এ বার, এটা মানে কত, এ বি। এ বি এর সাথে দেখো সি যোগ করা। এখন এ বি পাইছি, তো এর সাথে যদি সি এসে এখান থেকে এটা গেল, এখানে যদি এটা অল করে দিই, এখানে কি থাকে, এখানে এ বি পাইলাম, এখানে একটা সি আছে, তো এখানে কি হয়ে যায়, এ বি প্লাস সি। এখন দেখো এ বি প্লাস সি হয়ে গেল, এইটুকুন হয়ে গেছে। এখন আমি উপরে নটটা করে ফেলি, এটাকে করে দিলে এটা নট চলে আসলো, এটা নট। এখন দেখো এইখানে আমি এবার পেয়ে গেছি, এখন আমার বি প্লাস সি লাগবে। তো আমি এটা নিচেও করতে পারি। দেখো এখন এইটার একটা তাগের একটা সুবিধা বুঝছো, তুমি যেখান থেকে ইচ্ছা ডাকটা নাও, কেউ কিচ্ছু বলবে না। তুমি নিচ থেকে উপরে নিয়ে যেতে পারো, উপর থেকে নিচে নিয়ে আসতে পারো, কেউ কিচ্ছু বলবে না। তো যদি আমি এখান থেকে নিয়ে যাই, ধরো আমার একটা কি বি প্লাস সি লাগবে, আর সাথে এটা যোগ করব। তো আমি নিচেই করি। দেখো একটা আনলাম বি থেকে, একটা আনলাম সি থেকে, এখানে বি আর সি যোগ, বি আর সি যোগ আছে মানে অর।
তো এখানে দেখো একটা বি থেকে আসছে, একটা সি থেকে আসছে, তাহলে এখন হবে বি প্লাস সি। এখন কি আমার লাগবে এটার সাথে এটা গুণ, তো আমি এটা উপর থেকে আনি, ধরো এটা যদি এখান থেকেও নিয়ে আসা যায়, এ বরাবর নিয়ে আসলাম, এখানে যদি এনে কানেক্ট করে দিই, সরি বি প্লাস সি ছিল, যদি এইখান থেকে এনে কানেক্ট, তুমি দাগটা আমি কি জন্য বলছি, তুমি যে কোনোভাবে কানেক্ট করতে পারো। এখন দেখো এটার সাথে এটা গুণ ছিল, তো আমি এটা অ্যাড করে দিলাম, এখানে তাহলে কি হয়ে যায়, একটা আসছে এবার থেকে, এবার ইন্টু এখানে একটা আসছে বি প্লাস সি থেকে, বি প্লাস সি। এখন এইটুকুন হইলো আমার, তো আমার কি এইটুকুন পেয়ে গেলাম, এইটুকুন পেয়ে গেলাম। এখন এই দুটাকে যোগ করে ফেলি, এই দুইটাকে একসাথে এনে আমরা এখানে অর গেট দিয়ে দিলাম। এরপরে এখানে একটা হোল বার আছে, হোল বারের জন্য এখানে এক্সট্রা করে একটা নট। এরকম বুঝতে পারছি? দেখো চিত্র তোমার উপর থেকে টানো, নিচ থেকে টানো, কেউ কিচ্ছু বলবে না। তো তোমাদেরকে আরেকটা বলি, তোমরা যদি মনে করো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা ইনপুট থাকলে চিত্রগুলো এরকম একটার উপর একটা চলে আসে, সেই ক্ষেত্রে তোমরা আরেকটা ওয়েতে করতে পারো, সেটা ইজি, সেটা আমি দাঁড়াও দেখাই দিই। সেটা ধরো যে আরেকটা দিয়ে যদি করি, ধরো আরেকটা আমরা সলভ করি। এক্স বার প্লাস ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার। তো দেখো এখানে আমার এক্স ওয়াই জেড, তো এই ক্ষেত্রে তোমার একটা ইজি ওয়ে হচ্ছে, মানে যদি যত বড় থাকবে, চারটাও যদি থাকে, সেই ক্ষেত্রে তুমি করবে কি, একদম উপর উপর লিখবা এক্স ওয়াই জেড, এখন এখান থেকে টান দিয়ে রাখবা, এরকম দেখো এরকম টান। এখন আমরা এখান থেকে জাস্ট ইনপুটগুলো টানবো। তো প্রথমটা কি বলছে, এক্স বার, তো এক্স থেকে এখানে দুইটা হয়ে গেল দাগ। প্রথমে একটা টানবো হচ্ছে এক্স বারের জন্য, তো এক্স থেকে একটু টেনে নিলাম, এখানে একটা নট গেট দিলাম, তাহলে এখানে কী হয়ে গেল আমার, এটা হয়ে গেল এক্স বার। এরপরে আমার কি লাগবে, এরপরে এইখান থেকে যাই, দেখো এখানে একটা এক্স একটা জেড, তাইলে এইখানে আমি একটা এক্স থেকে নিলাম, একটা জেড থেকে নিলাম, দুইটা কি আছে, যোগ আছে, দুইটা অর করে দিলাম, তাহলে এখানে আমার কি হইল, জেড প্লাস এক্স। এখন এটার উপর বার আছে, এটার জন্য আবার একটা নট করে দিলাম, জেড প্লাস এক্স নট। এটুকুন ক্লিয়ার? দেখো পাশ থেকে নিয়ে নিচ্ছি, এটা আর বেশি ইজি লাগতেছে না, এটা করতেও ইজি, আঁকতেও ইজি, সব কিছু ইজি। তারপর এইটুকুন গেল, এখন আমার কি লাগবে, ওয়াই আর জেড লাগবে, তা আমি আবার একটা নিই, এখান থেকে একটা ওয়াই নিলাম, এই জেডের থেকে একটা টেনে নিলাম। এখন দেখো দুইটা ওয়াই আর জেড আছে হচ্ছে গুণ আকারে, তো এখানে আমি গুণ করে দিলাম, তো এখানে হচ্ছে ওয়াই জেড। তো দেখো এটাও পাইছি, এটাও পাইছি, এটাও পাইছি। এখন আমার কাজ কি, এই দুটা গুণ করা, মানে এটা আর এটা গুণ করে দেবো, একসাথে আনলাম, অ্যান্ড গেট করে দিলাম, গুণ হয়ে গেল। তাহলে আমার কি হলো, ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স বার, এটা গেল। আর এখন কি এটার সাথে এক্স যোগ করা আছে, তো এক্সটা টেনে এনে এখানে আমি একটা ছোট্ট করে অর গেট দিয়ে দিই, আর এর উপর আর একটা নট, এত বড় একটা বার আছে, তো এই বারের জন্য এখানে আর একটা নট গেট। তো এইরকম ক্লিয়ার? তোমরা এখন চিত্র থাকলেও আশা করতেছি বের করতে পারবা আউটপুট, আবার আউটপুট দেওয়া থাকলেও চিত্র আঁকতে পারবা, তাই না? এখানে মুক্তা শিকদার বলছে ওভারল্যাপিং হয়ে গেল। এখানে আমি কি বললাম, তুমি যখন এই যে একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে, এটার কোনো সমস্যা নাই। আগের চিত্রটা যেখানে করলাম, এই যে এইখান থেকে যে এখানে চলে আসলাম আমরা, এটাতেও কোনো সমস্যা নেই, টিচাররা সব বুঝে। আর যদি বড় অঙ্ক হয়, যেটা আমি যে সেকেন্ডে যেটা করলাম আর কি, এটা তো এরকম উপর নিচে উপর বরাবর দিয়ে নিবা, আর পাশ থেকে যত সাইডে যত ইনপুট লাগবে সবগুলো টেনে টেনে নিয়ে নিবা। এটা হচ্ছে এইটুকুন। একজন জিজ্ঞেস করেছে হচ্ছে আপু HTML করাবেন না, তো আজকের ক্লাসে HTML না, আজকে হচ্ছে লজিক গেটের ক্লাস। তোমাদের HTML এর ক্লাসটা আছে, তোমরা পেজে খেয়াল রেখো, তো টাইম মতো তোমরা ক্লাসটা করতে পারবা।
এরপরে আমি আরেকটা টপিক দেখাই, সেটা হচ্ছে সার্বজনীন গেট। এটা খুবই মজার প্লাস ইন্টারেস্টিং। সার্বজনীন গেট, সার্বজনীন গেট কয়টা বলো তো? এতদিন তো পড়াশোনা করতেছো, কয়েকদিন পরে পরীক্ষা দিবা এইচএসসি। সার্বজনীন গেট কয়টা? সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। একটা একটা করে যেহেতু শুরু করতেছি, একটা একটা করে লিখি। প্রথমটা হচ্ছে ন্যান্ড গেট। দেখি বুঝতে পারতেছো ন্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেট প্লাস নট। দেখো ন্যান্ডটা কি, এনে হচ্ছে নট, আর এটা তো অ্যান্ড গেট তো আছে। তো এটার কাজ সেম, জাস্ট অ্যান্ড গেট থেকে বিপরীত। মানে আমরা কি করি, অ্যান্ড গেট মানে কি, এ বি, এটা থাকে হচ্ছে অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেট করে সেটাকে যদি নট করি, সেটাই হচ্ছে আমরা, তো অ্যান্ড করলে কি হয়, এ বি আসে। তো এটাকে যদি নট করতে যাই আবার এ বি বার। এটা হচ্ছে এটার মেন কথা, কনসেপ্ট। তো এরপরে যদি আমরা ডিরেক্ট ন্যান্ড গেট বলি, এখন দেখো এখানে তো আমি ভেঙে ভেঙে করছি, এখানে একটা অ্যান্ড গেট দিছি, এখানে একটা নট গেট দিছে। তো ন্যান্ড গেট দেখতে কেমন হয়? ন্যান্ড গেট দেখতেও সেম, ন্যান্ড গেটও দেখতে হয় হচ্ছে এমন, এখানে নট, আর এইখানে যে একটা ছোটো সার্কেল আছে, এই সার্কেলটা এখানে দিয়ে দেয়, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো আমরা এখানে কি করি, এ বি, এখানে কি করলাম আমরা, দুইটা আলাদা আলাদা স্টেপ করছি, দুইটা আলাদা স্টেপ করে এই আনসারটা পাইছে। তো এখানে কাজ কি থাকে, দুইটা গুণ করে অটোমেটিক বার দিয়ে দেয়। তো এটা আউটপুট হচ্ছে এ বি বার। তো এটা বুঝতে পারতেছ, ন্যান্ড গেট হচ্ছে নট গেট আর অ্যান্ড গেট একসাথে মিক্স। তো প্রথমে অ্যান্ড করে, তারপর নট করে। তো প্রথমে এই দুইটা ডিরেক্ট করলে একটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে গেল। আর এটা ট্রুথ টেবিলটা দেখতে কেমন হয়, ধরো এ বি বার 0 1 0 1 0 0 1 1। এটা ট্রুথ টেবিল হচ্ছে 1 1 1 0। এখন কেন এটা 1 1 1 0 হইলো বলো তো? দেখো এটা কি হয়, এটার জন্য আমাদের দুইটা স্টেপ করা লাগে, তাই না? একটা হচ্ছে এ বি বের করা লাগবে, এ বি পরে হচ্ছে এ বি বার বের করা লাগবে। তো এ বি যদি বের করতে যাই, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, আবার 1 0 গুণ করলে 0, আবার 1 1 গুণ করলে 1। আর যেহেতু এটার উল্টাটা হবে, তাই এখানে হচ্ছে 1 1 1 0। এই সেমটাই আমি এখানে লিখে দিছি। তো এটা সত্য সারণীটা বুঝতে পারছো? তো এখানে আমার লাগবে হচ্ছে অ্যান্ড গেট, ন্যান্ড গেটের কি, আর এটা কোন লাগবে। আর ন্যান্ড গেট মানে কি, এটা একটু দেখাই যে জাস্ট ন্যান্ড গেট মানে হচ্ছে একটা অ্যান্ড গেট সাথে একটা নট গেট। তো ন্যান্ড গেটের কাজটা বুঝতে পারছি। আর একটা এমসিকিউতে লিখে রাখতে পারো, অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট, মানে সাথে মানে যা থেকে তার বিপরীত আনসার দেয়। তো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য দরকার। এরপরে আমরা চলে আসি নর গেটে। নর গেটও সার্বজনীন গেট। তো আগেরটা যেহেতু বুঝছো, আশা করি এটাও বুঝবা। নর যেহেতু দেখতেছো, মানে এখানে হচ্ছে অর গেটের সাথে নট করা। মানে আমি প্রথমে যদি অর গেট করি, এ বি, এটাকে যদি অর গেট করি, অর গেটে কী হয়, এটা হচ্ছে অর গেট, মানে এ প্লাস বি আসে। আর যদি আবার সাথে একটা নট করি এটার সাথে, তাহলে আসে হচ্ছে এ প্লাস বি হোল বার। তো আমার নর গেটের কাজ কি, এখন তুমি গেস করতে পারতেছো নর গেট দেখতে কেমন? নর গেট দেখতে হচ্ছে এ বি থাকবে, একটা অর গেটের সাইন, আর সাথে এই সার্কেলটা। তো এটা একবার লেখে এ প্লাস বি হোল বার। আবার এটা সত্য সারণীটা দেখতে কেমন হয় একটু দেখে আসি আমরা।
এটা সত্যক স্বর্ণ, এটা হয় হচ্ছে 1 0 0 0। এটাও সেম ওয়েতে তোমরা যদি প্রথমে এটা বের করতে চাও, বের করার নিয়ম কি, প্রথমে হচ্ছে a প্লাস বি বের করতেছো, এর পরের বার যায় a প্লাস বি বার। তোমরা এটা একবার লিখতে পারো, মানে মনে মনে যা আসে তার, ধরো 1 আর 0 আর 0 গুণ করলে কত হয়, 0 আসে, তার বিপরীতটা 1 লিখে ফেললাম। 1 আর 0 গুণ করলে কত আসে, এখানে যোগ করতেছি আমরা, সরি 0 আর 0 যোগ করলে আসে 0, এটার বিপরীত 1। 1 আর 0 যোগ করলে আসে 1, তো বিপরীতটা লিখবো 0। তো সেম ওয়েতে এটা বুঝতে পারছি। এখন যেটা করলাম এটা গেল, এরপরে হচ্ছে আমরা নর গেটের এই যে এই গেটগুলার সার্বজনীনতার প্রমাণ শিখব। আমি একটু দেখি, ঠিক আছে, তাহলে আমরা এখন সার্বজনীনতার প্রমাণটা শিখে রাখি। প্রথমে যেহেতু আমরা ন্যান গেটটা শিখেছি, তো ন্যান গেট দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে ন্যান গেটের সার্বজনীনতার প্রমাণ। ন্যান গেটের সার্বজনীন, এখন কেন সার্বজনীন গেট বলো তো, কারণ হচ্ছে এই গেটগুলো দিয়ে সবগুলো লজিক গেট বাস্তবায়ন করা যায়। আমরা যে এতক্ষণ যে মৌলিক গেটটা শিখছি, মৌলিক গেট দিয়ে হচ্ছে সব বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়ন করা যায়। তো এই ন্যান বা নর গেট, শুধু ন্যান গেট দিয়েও সবগুলো বাস্তবায়ন করা যায়, শুধু নর গেট দিয়েও বাস্তবায়ন করা যায়। তো এখানে সার্বজনীনতা প্রমাণের ক্ষেত্রে আমরা কি করি বুঝছো, এই ন্যান গেটটা দিয়ে যে অ্যান্ড অর নট গেট বানানো যায় সেটা প্রমাণ করি। মানে ব্যাপারটা বুঝো, আমরা প্রথমে শিখতে হচ্ছে অ্যান্ড অর নট, এই তিনটা দিয়ে যত হাজার হাজার কোটি কোটি যত বড় সমীকরণ দাও নাকি সবগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে এই ন্যান গেট দিয়ে এই তিনটা বানানো যায়, তার মানে কি, ন্যান গেট যদি এই তিনটা বানানো যায়, ন্যান গেট দিয়ে যে কোনো কিছু বানানো যাবে, তাহলে আমার প্রমাণ করতে হবে কি, এই ন্যান গেট দিয়ে অ্যান্ড অর নট এই তিনটা গেট যদি বানাতে পারি, তাহলে আমার প্রমাণ হয়ে গেল ন্যান গেট একটা সার্বজনীন গেট, মানে ন্যান গেট দিয়ে সব কিছু বাস্তবায়ন করা যাবে। যেহেতু অ্যান্ড অর নট গেট দিয়ে সবগুলো বাস্তবায়ন করা যায়, আমার প্রমাণ করা লাগবে এই ন্যান গেটটা দিয়ে এটা যেন প্রমাণ করা যায়। তো প্রথমে আমরা দেখো নট গেটটা শিখি। প্রথমে আমরা নট গেট বানাবো। নট গেটের জন্য আমরা নর্মাল নট গেট কেমন থাকে, আমাদের একটা এ থাকে, এ কে বার দিয়ে দিই, এ বার হয়ে গেল। এখন আমরা নট গেট বানাবো কিভাবে, দেখো ইনপুট একটাই থাকবে, একটা গেল এখানে, এই এ থেকে আর একটা ইনপুট নিয়ে আসলাম, এইখানে আমরা দিব এই ন্যান গেটটা। তাহলে এখানে দেখো আমার ন্যান গেটের নিয়ম কি ছিল, যা যা ইনপুট থাকবে দুইটা গুণ করে বার। তো এখানে দেখো এখানে একটা ইনপুট এ গেল, এইখানে আরেকটা ইনপুট, এখানে আরেকটা এ গেল, দুইটা গুণ করে বার। এখন দুইটা সেম জিনিস গুণ করলে কি হয়ে যায়, একটা জিনিস, তাহলে আমার কি হয়ে যাবে, এটা ইকুয়ালস টু এটা। তো এটা কোন বুঝতে পারছি, দেখো কীভাবে হইলো, এটা হয়ে গেল এ ইন্টু এ বার ইকুয়ালস টু এ বার। তো দেখো আমি জাস্ট একটা মাত্র ন্যান গেট ইউজ করছি, এই ন্যান গেটটা ইউজ করে দেখো আমি নট গেটের মতো আউটপুট পাইছি না, এখানেও এবার আসছে, এখানেও এবার আসছে। তো দেখো আমি তাহলে এখানে নট গেট হয়ে যায় প্রমাণ, নট গেটের কাজ শেষ। এখন আমি অ্যান্ড গেট বানাই, অ্যান্ড গেট বানানো ইজি। দেখো নর্মাল অ্যান্ড গেটে কি থাকে, নর্মাল অ্যান্ড গেটে হচ্ছে একটা এ একটা বি থাকে, দুইটা একসাথে গুণ করে দেয়, তাহলে হয়ে যায় এ প্লাস বি।
তো এখন আমার কাজ হচ্ছে এইটা যেন সেম হয়, মানে সেম আউটপুটটা যেন পাই। তো আমরা এখন যদি ন্যান্ড গেট দিয়ে করতে যাই তাহলে কি আসে, একটা এ একটা বি, দুইটা ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করলাম আমরা এখানে আউটপুট কি আসে, ন্যান্ড গেটের আউটপুট আসে হচ্ছে আমার এ বি বার, যেহেতু গুণ আছে এ বি বার, সরি এখানে আমি ভুল লিখে ফেলছি, এক্সট্রিমলি সরি। এখানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করলে আসে হচ্ছে শুধু এ আর বি আসে। তো এখানে দেখো আমি যে এটা করলাম এটা হচ্ছে কি এ বি বার আসছে, এখানে একটা এক্সট্রা বার আসছে যেখানে এই বারটা এখানে নাই। তো আমার কি করতে হবে, এখানে যদি আমি আর একটা নট গেট দিতে পারি তাহলে দুইটা বার হইলে একটা বার মানে একটা বারও থাকে না। তো এখানে আমি একটা নট গেট দিব, কিন্তু এই যে নট গেটটা দিব সেটা হচ্ছে এই নট গেট, এই সেম গেটটা এখানে ইউজ করব। তো এখান থেকে এখান থেকে একটা আউটপুট এনে এখানে একটা দিলাম, তাহলে আমার কি আসলো, আচ্ছা এটা আমি নিচে লিখি, এখানে না, এই সেম আউটপুট এখানে কি আসে, এ বি বার ইন্টু এ বি বার হোল বার। তো দুইটা সেম জিনিস থাকলে হচ্ছে এ বি বার দুটা বার হয়ে গেল, দুইটা বার মানে একটা বারও থাকবে না, তাহলে হচ্ছে এ বি। তো দেখো এইটা আর এটা সেম হয়ে গেল না, দেখছো এখন আউটপুটটা সব সেম। তো অ্যান্ড গেটটা বুঝতে পারতেছো আমার কি কাজ, এই অ্যান্ড গেটের মতো যেন আউটপুটটা আসে। তো প্রথমে আমি একটা ন্যান্ড গেট দিলাম, ন্যান্ড গেট দিছি এ বি বার আসলো, এখন আবার ন্যান্ড গেট দিলাম, একটা নট গেট দিলাম, ন্যান্ড গেটের নট গেট, এই যে এই নট গেটের প্রথমে যেটা শিখছে সেটা দিলাম। এরপরে হচ্ছে অর গেট, এটা একটু বড়, একটু মুছে নিই আমি, ন্যান্ড শেষ, এখন হচ্ছে অর, এখন আমরা অর গেট দিয়ে বাস্তবায়ন করবো অর গেটটা। এখন অর গেটে আমরা কি করি, একটা এ একটা বি থাকে, দুইটা আমরা অর গেট দিয়ে কানেক্ট করে দিই, আমার হয়ে যায় এ প্লাস বি। এখন আমি ন্যান্ড গেটটা দিয়ে অর গেটটা বানাবো। তো এখানে দেখো প্রথমে একটা ইনপুট নিলাম ই, এখন এটা তুমি জাস্ট শিখে রাখো, তুই একবার প্র্যাকটিস করলে মাথায় ঢুকে যাবে। এ কে একটা নট গেট দিলাম, নট গেট মানে কি ন্যান্ড গেট আর নট গেট, বুঝছো? তো এখানে নট গেট দিলে এখানে হচ্ছে এ বার, এইখান আবার এখানে আবার বি এর জন্য একটা দিলাম, এখানে সেম, তাহলে এখানে কত আসলো বি বার। এখানে দেখো একটা এ বার গেল একটা বি বার গেল। এরপরে এই দুটাকে যদি আবার আমরা কানেক্ট করে আর একটা ন্যান্ড গেট দিয়ে ফেলি তাহলে কি আসে দেখো তো, ন্যান্ড গেটের কাজ কি গুণ করে বার, তাহলে কত এ বার ইন্টু বি বার হোল বার। তো আমরা যদি এখানে ডি মর্গানের সূত্রটা ইউজ করি তাহলে কি হয় দেখো তো, ডি মর্গানের সূত্র কি করে, বা গুণ থাকলে আমাদের কি হয়ে যায়, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, তো এমন কি হয়ে যায় এ প্লাস বি, এই ছোটো বারগুলো থাকছে উপরে বারটা ভেঙে গিয়ে এখানে একটা বার এখানে একটা বার, তো এইটাই ইকুয়ালস টু এ প্লাস বি। তো এইটুকুন বুঝতে পারছো? দেখো আমি প্রথমে কি নট গেট বানালাম, তারপর অ্যান্ড গেট বানালাম, তারপর অর গেট বানালাম। তাহলে সার্বজনীনতা প্রমাণের ক্ষেত্রে এই তিনটা গেট বানাই দিছো, জাস্ট নিচে লিখে দিবা সুতরাং ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, শেষ, তোমার আর কোনো কাজ নেই। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যেহেতু ন্যান্ড গেট এটা শিখে গেছি, আচ্ছা এই কথাটা একটু সুন্দর করে লিখবা, দেখো আমি বলে দিই, লিখবা হচ্ছে যেহেতু ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট অর গেট নট গেট তিনটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সুতরাং ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। আমি একটু প্রথমে যেটা বললাম সেটা। এরপরে যে নর গেটের সার্বজনীনতা, নর গেটের সার্বজনীনতা। তো নর গেট দিয়েও সেম কাজ করবো, অ্যান্ড আর নট সেম এই গেটগুলো বানাবো। প্রথমে হচ্ছে নট গেট বানাই, যেহেতু নট গেটটা আগে লাগে আমাদের। নর্মাল নট গেট ছিল হচ্ছে এ কে নট করলে এ বার হয়ে গেল। এখন আমরা নর গেট দিয়ে এটা বানাবো। এই ন্যান্ড গেট দিয়ে যেটা শিখে এসেছি সেমভাবে দেখো, একটা এ নিব, একটা ইনপুট গেল, আবার সেম এ থেকে আর একটা ইনপুট দিলাম, কিন্তু এখানে দেবো হচ্ছে নর গেট। নর গেট মানে কি হয়ে গেল দেখো, নর গেট মানে কি দুইটা সেম জিনিস যোগ করে, এখানে দেখো এ যোগ এ হোল বার, মানে এখানে আউটপুট আসে কি এ যোগ এ
হোল বার মানে কি একটা এ গেছে একটা এ গেছে, দুইটা এ যোগ করে হোল বার। দুইটা সেম জিনিসের উপর বার থাকলে মানে হচ্ছে শুধু এ বার। নট গেটটা ক্লিয়ার? এরপর যদি অর গেটে আসি, অর গেট সেম, দেখো এ বি, এটাকে যদি অর গেট করি হয়ে যায় হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এটা যদি নর গেটের সাহায্যে বানাই তাহলে কি হবে, দুইটা আলাদা আলাদা। দেখো এ বি, প্রথমে আমরা এখানে নর গেট দিলাম, নর গেট মানে কি যোগ করে বার, তাহলে এ বি যোগ করলাম বার দিলাম। এখন দেখো একটা বার এক্সট্রা হয়ে গেছে, আগে যখন অ্যান্ড গেট বানাচ্ছিলাম তখনও সেম হয়েছিল। একটা বার ওঠানোর জন্য আমরা কি আরেকটা নট গেট দিব, কিন্তু এই নট গেটটা দিব কোনটা, এই নট গেটটা। তো এখানে আরেকটা নট গেট দিই, নট গেটটা দিই, নট গেটটা দিলাম। নট গেট মানে কি হয়ে গেল, এটা এটা মানে আমি নিচে লিখি, দেখো এ প্লাস বি বার যোগ এ প্লাস বি বার হোল বার। দুইটা সেম জিনিস যোগ করো একটা জিনিস হয়ে গেল, তার মানে এ প্লাস বি হোল বার বার, দুইটা বার থাকা মানে একটা বারও নেই, মানে হচ্ছে এ প্লাস বি। দেখছো এটা কত ইজি, মানে একটা শিখলে আর একটা পারা কত যে ইজি। এখন এটা দেখো নট গেট গেল, এখন আমরা এটার নট গেটের অ্যান্ড গেট বানাবো। অ্যান্ড গেটের কাজ কি থাকে, এ বি থাকে, এটাকে আমরা অ্যান্ড করে দিলে এ এ বি হয়ে যায় শুধু। এখন এটা যদি বানাতে যাই এটা কি হয়, দেখো একটা থাকে হচ্ছে আগে যেটা করছি একদম সেম, জাস্ট দেখো কপি। প্রথমে এইখান থেকে একটা নট গেট দিলাম, নট গেটের নট গেট দিলাম, তো এখানে হয়ে গেল এবার। এখানে যদি আবার বি থেকে একটা বানাই, এখানে হয়ে গেল বি বার, এবার গেল বি বার গেল। এখন এই দুটাকে আবার একসাথে কানেক্ট করে যদি আরও একটা নর গেট দিই, নর গেট দিলে কি আসে দেখো, দুইটা আমরা নর গেট দিছি, দুইটা যোগ করে বার, তাহলে কত এ বার যোগ বি বার হোল বার, যোগ করে বার যেহেতু এটা। তো এটাকে সলভ করলে কি হয়, আবার ডি মর্গান উপপাদ্য, যোগ থাকলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এ ডাবল বার ইন্টু বি ডাবল বার ইকুয়ালস টু এ বি। এটুকুন ক্লিয়ার সবাই? দেখো তো এটুকুন বুঝতে পারছো নাকি? একটু কমেন্ট চেক করে আসি। তোমাদের ক্লাসের টাইমও প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, সবাই ক্লাস করতে গেছো, সবাই সবার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর তোমাদের এই যে আবার মনে করে দিচ্ছি, তোমাদের কিন্তু এখন এইচএসসি পরীক্ষার এ প্লাস পাওয়ার জন্য এই সাজেশনগুলো দিচ্ছে, তোমরা সবগুলো ক্লাস অ্যাটেন্ড করো, খুবই হেল্পফুল হবে। আর তোমাদের এই যে নিজের হ্যান্ড নোট আপলোড করো গ্রুপগুলোতে, তাহলে দেখো তোমাদের জন্য স্পেশাল পুরস্কার ব্যবস্থা আছে। তো আজকের ক্লাস তোমাদের জন্য এইটুকুনি। তোমাদের আজকের এই ক্লাসগুলোতে দেখলা যে আমি গেটের উপর ক্লাসটা নিয়েছি, যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, তো এই টপিকগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড এই সব চ্যাপ্টার থেকে ক্লাস মানে অ্যান্সার করা ইজি প্লাস ফুল মার্কস পাওয়া ইজি। তো আমি যেটা বললাম, ধরো আমার আইসিটিতে 100 ছিল, 100 আউট অফ 100 ছিল, তো আমি কিন্তু এই চ্যাপ্টারগুলো স্কিপ করিনি, এই চ্যাপ্টারগুলো থেকে ইজি। তোমরা যারা ম্যাথ ভালো পড়ো বা এইসব ভালো পড়তেছো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো হচ্ছে চ্যাপ্টার 3, 4, 5 এগুলো অ্যান্সার করো, তাহলে ফুল মার্কস পাওয়া বেশি ইজি প্লাস কমও লেখা লাগতেছে। কারণ চ্যাপ্টার 1, 2 যেহেতু থিওরি আসে, থিওরিতে ফুল মার্কস পাওয়া কষ্ট। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো, সবাইকে অনেক অনেক শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবে, আর বেস্ট অফ লাক সবাইকে। আজকের জন্য এইটুকুনি।